আসসালামু আলাইকুম। শোনা যায় না, আলামিন ভাই। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলামিন ভাই, আপনার শোনা যাচ্ছে না কিন্তু। না না না, মিউট মিউট, আপনি মিউট। আরে, আনমিউট করেন আলামিন ভাই। আনমিউট আনমিউট করেন ভাই, আনমিউট। আমি দেখতে পাচ্ছি আপনার মিউট হয়ে আছে। ও, না, আপনার শোনা যাচ্ছে না ভাই। আপনার দেখা যাচ্ছে আপনি যে আনমিউট করলেন আপনার ওই ডিভাইসে, কিন্তু শোনা যাচ্ছে না। আর কই রানা ভাই, মিঠু ভাই? ভাই, ওয়েবসাইট কত দূর নাজমুল ভাই? ভাই, ওয়েবসাইট আজকে কথা বলছি, এখন কালকে ডিটেলস আরো দিব। আমার কিছু ডিটেলস কালেক্ট করা বাকি আছে, তো দিলে তারপরে হুম, ওনারা বলছে যে ঈদের আগে সম্ভব না। কি কন? বলছে যে ঈদের পরে পরে ডেলিভারি কত দিবে। টাকা কত টাকা নিবে? টাকার কথা এখনো বলেন, আমাকে বলছে যে সব ডিটেলস আগে দেন, সব ডিটেলস দেওয়ার পরে তারপরে হচ্ছে গিয়া আপনার হচ্ছে যে মানে টাকার কথা বলবে, মানে কয় টাকা নিবে সেটা বলবে। ডিটেইলস এই হলো আপনার। মানে আমার লোগো করা ডিটেইলস নাই, যেগুলা তারপর চাচ্ছে, হ্যাঁ আমি বলি শোনেন, কালার। ডিটেইলস যেগুলা চাচ্ছে সেগুলো আপনি কই থেকে কালেক্ট করতেছেন, মানে অ্যানসার গুলা কিভাবে দিচ্ছেন? চ্যাট জিপিটি ইউজ করতেছি, পাশাপাশি ওই টাইপের মানে আপনার ওয়েবসাইট গুলা ফলো করতেছি, মানে সার্চ দিয়ে দিয়ে হুম হুম হুম। ওয়েবসাইট গুলো দেখতেছি যে কার কিরকম ওয়েবসাইট, এরকম এরকম দেখে বুঝতে দেখে। পারছি যেহেতু ভাই। যেহেতু আমি নতুন মানুষ, তো এই জন্য একটু সময় নিচ্ছি, যে মানে হুটহাট করে এমনি একটা সমস্যা করে নাই, তো লাভ হ্যাঁ। নাই। তাই একটু বুঝে শুনে করলে পারে হয়েছে যে একটু ভালো ভালো মানের হইলো আর কি। এই জন্য একটু সবগুলো ধরেন অনেকগুলো ওয়েবসাইট দেখার পর একটা আইডিয়া হয় যে হ্যাঁ এটাই বেস্ট হবে বা এরকম টাইপের। বুঝতে পারছি। আমাকে বলছে যে পেজ কয়টা হবে, তাই আমি বলছি পেজ হবে 6টা। তা এখন 6টা কি কি পেজ দিব সেগুলো আবার একটু মানে ঘাটাঘাটি করা লাগতেছে, মানে এই যে এইগুলা মানে আমি নতুন মানুষ তো সমস্যা এই নাই, জন্য একটু সময় নেন বুঝতে সময় নেন, তাড়াহুড়ার কিছু না তো। আমাদের তো এখনো 14 দিন হাতে টাইম আছে। বাট ঈদের হ্যাঁ, পরে হলে 14 দিনটা শেষ হয়ে যাবে আমার মনে হচ্ছে, বাট ব্যাপার না, সমস্যা নাই, তাড়াহুড়ার কিছু নাই। সেটাই তো ভাই। আপনার কি পরিচিত কেউ আছে মানে ভালো এরকম কাজ করে, মানে দ্রুত দিতে পারবে বা এরকম? আহ একজন ছিল, তো আমি মানে নিজে ওয়েবসাইট বানাই, হয়তো আমার উপর মন খারাপ, আমি ওকে দিয়ে কেন বানাইলাম না। এটা আচ্ছা, যাই হচ্ছে। হোক। আচ্ছা, এইসব বিষয়ে আবার পরে শেষে কথা বলবো, এখন আমরা ভাই হচ্ছে ক্লাসে ফোকাস আমি এই করি। যে করছি আপনার, মানে উইন্ডোজের সি ড্রাইভ ফুল হয়ে গেছে, এই জন্য কাজ করতে খুব সমস্যা হচ্ছে। তো এই যে ল্যাপটপ থেকে বড় মনিটরে কাজ করছি, বুঝতে পারছি। এই জন্য আমি সেটিং থেকে দিলাম আমার হেডফোন, তারপরেও কাজ হচ্ছে না। সমস্যা বুঝলাম না নাই, কেন, এখন শুনতে পাচ্ছি তো। মোবাইল থেকে। আর শোনা গেলেই হলো। আচ্ছা, এখন আমরা ক্লাসে ফোকাস করি। রানা ভাই আজকেও নাই, সমস্যা নাই, রেকর্ড দেখবে। এখন আজকে আমরা কথা বলবো ইউএসপি অ্যান্ড আইসিটি নিয়ে। হাউ টু ডিফাইন হু ইউ সার্ভ অ্যান্ড ওয়াই দে শুড চুজ ইউ। আজকের পুরো ক্লাস জুড়ে এটা বোঝার চেষ্টা করব যে আমরা বা আপনারা কি সার্ভিস প্রোভাইড করেন আর কেন আপনার সার্ভিসটা কিনবে, আপনাকেই কেন চুজ করবে মার্কেটে এত মানুষ থাকার পরেও। এই দুইটা জিনিস পুরা কোল্ড আউটরিচের, মানে আপনার খালি কোল্ড আউটরিচ, আপনার পুরা বিজনেস মডেলের সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে? আচ্ছা, আমি আপনার ওকে। তো আচ্ছা, সবাই মিউট করেন, কারো কথা যাতে শুনতে না পাই, তাহলে বেস্ট হবে। আমি যখন আবার আপনাদের কথা বলার সুযোগ দিব তখন কথা বলি। ও ভাই, আমি বুঝি না, যখনই এই যে আপনার ক্লাস নিচ্ছি
তখনই আমার মাউস দাঁতই লাগতেছে। আচ্ছা হোক, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আজকের পুরো ক্লাসে এটা বোঝার চেষ্টা করবো যে আমরা কি সার্ভিস প্রোভাইড করব, কাদেরকে সার্ভিস প্রোভাইড করবো, আর কেনই বা তারা আমাদেরকে চুজ করবে। আচ্ছা, রিপিট করে ফেললাম তো। আচ্ছা, যাই হোক, এখন পরের স্লাইডে যাই। আমরা কি কি এক্স্যাক্টলি কোন কোন পয়েন্ট গুলো এখানে কভার করার চেষ্টা করব। যে why most freelancer get things wrong, the common mistake that kills outreach before starts। সব থেকে বড় যে সমস্যাটা সবাই করে থাকে, যে কোল্ড আউটরিচ সম্পর্কে একটা কোর্স করে ফেললো বা বিভিন্ন ভিডিও দেখলো, সবাই ফোকাস করা হলো টুল সেট আপে, যে কিভাবে ইমেইল গুলা সেট আপ করে, যেটা আমরা গত দিনে পুরাপুরি ভাবে ফাঁসে গেছিলাম। আমি কোনোভাবেই বের হতে পারছিলাম না, আপনাদেরকে বুঝাইতে পারছিলাম না। তো বিষয় হলো যে সব থেকে বেশি ফোকাস করে মানুষ ওইটাতে, আর যেটা সব থেকে কম প্রয়োজন ওইটা জানার, বোঝার বা ওইটার ভিতরে মাথা খরচ করার কোনো এই জন্য দরকার নাই। কারণ আপনার মাথায় অনেক জায়গা লাগবে এই কয়েকটা বিষয় নিয়ে ভাবার জন্য, যে আইসিপি কি, ইউএসপি কি, কিভাবে আইসিপি আর ইউএসপি এক জায়গায় করে লিড লিস্ট বানাবো। এই আইসিপি ইউএসপি পুরাটাই পুরাটাই কানেকশন লিড লিস্টের সাথে। আর পুরা আউটরিচ সিস্টেমের সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো লিড লিস্ট, মানে কাদেরকে আমরা অফারটা পাঠাবো আর কি অফার পাঠাবো, এই দুইটা বিষয় আজকে ক্লিয়ার হবো। আচ্ছা, তারপর আপনাদেরকে আমি ক্লডের সাথে চ্যাট করে দেখাবো যে আমি কিভাবে আইসিপি আর ইউএসপি বের করতেছি কোন একটা সার্ভিস এক্সাম্পল হিসেবে নিয়ে, এবং আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিব আগামী 24 ঘন্টার ভিতরে আপনাদেরকে আপনাদের আইসিপি এবং ইউএসপি খুঁজে বের করতে হবে। ওকে, ঠিক আছে। এখন আমি আসি যে সব থেকে বেশি why most freelancers fail at this। if someone ask you তুমি কি করো, আমি গ্রাফিক ডিজাইনার, তুমি কি করো, আমি লিড জেনারেশন এক্সপার্ট। যদিও বাঙালি কারা জিজ্ঞেস করলে এগুলাই বলতে হবে, কারণ এখন যদি আমরা বেশি কিছু, এমনিতেই তো আমরা ফ্রিল্যান্সিং করি এইটাই বুঝাইতে এক যুগ চলে গেছে আমাদের সমাজে, যে ফ্রিল্যান্সিং মানে কি, ইন্টারনেটে কাজ করি। ইন্টারনেটে কাজ মানে কি, মনে হয় যে ইন্টারনেটে কানেকশন দিয়ে বেড়াই। তো আমাদের সারা জীবনটা এইভাবে চলে গেছে। ফাইনালি করোনার পর থেকে আমরা রিকগনাইজ হয়েছি। করোনা থেকে শুরু করে এখন পর্যন্ত ফ্রিল্যান্সারদের সম্মান ভাবসাবে আলাদা, এবং আমরা একটু জায়গা পাই আর কি সব জায়গায়। তো সেই ক্ষেত্রে বাঙালিদেরকে কিছু জিজ্ঞেস করার, বা কেউ জিজ্ঞেস করলে তুমি কি করো, আমি একজন গ্রাফিক ডিজাইনার, ওকে। বাট ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি যখন আউটরিচ করবেন, তখন তুমি কি করো এই প্রশ্নের উত্তর আপনার ইমেল কপিতে, আপনার কন্টেন্টে, আপনার ওয়েবসাইটে যদি শুধু গ্রাফিক ডিজাইনার হয়, সেটাতে কাজ করবে না। ঠিক আছে, গ্রাফিক ডিজাইনারের পৃথিবীতে অভাব নাই, যে কোনো স্কিলের মানুষের পৃথিবীতে অভাব নাই। এমন কোন স্কিল পৃথিবীতে নাই যে স্কিলটা শুধুমাত্র একটা মানুষ জানে। যে স্কিলটা দুইটা মানুষ জানে, একটার জায়গায় দুইটা জানে, মানে আপনার কম্পিটিশন আছে। তো কম্পিটিশন থেকে নিজেকে আলাদা করার জন্য আপনাকে শুধুমাত্র জেনারিক অ্যান্সার, নিজের প্রতি জেনারিক ইনফরমেশন থাকা যাবে না, আরো স্পেসিফিক ইনফরমেশন থাকতে হবে। যেমন যেগুলো হচ্ছে ব্যাড এক্সাম্পল, হয়ে গেল, এখানে আসবে না। এই যে এগুলা হলো ব্যাড এক্সাম্পল, যে আই ডু কোল্ড ইমেইল, আই জেনারেট লিডস, আই হেল্প বিজনেস গ্রো, যেগুলো একসময় কাজ করতো যখন মার্কেটে খুব একটা বেশি কম্পিটিশন ছিল না, তখন এইসব রানা ভাই কেমন জানি মেনশন দিছে, একটু, হ্যাঁ রানা ভাই আসছে। আচ্ছা, রানা ভাই শুনতে পাচ্ছেন? ভাই শুধু এনশিওর করেন যে আপনি শুনতে পাচ্ছেন কিনা, তারপর আমি কন্টিনিউ করব। রানা ভাই মেসেজ দেন বা কিছু একটা করেন, শুধু জানান যে শুধু, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে বেশিরভাগ ফ্রিল্যান্সার যা ইমেল কপি যেভাবে লেখে, সেই ইমেল কপিতে এগুলাই শুধু বোঝা যায় যে আমি কোল্ড ইমেল করি, অথবা আমি লিড জেনারেট করি, অথবা আমি বিজনেস গ্রো করি। আচ্ছা, আমার পুরা এক্সাম্পলটা, পুরা প্রেজেন্টেশনটা আমার সার্ভিস বেসড করে বানানো, যেহেতু আমি আমার সার্ভিসটা ভালো চিনি, ভালো বুঝি।
এই জন্য আমি এগুলা আমার সবকিছু এক্সাম্পল আগে পিছে সবকিছু কোল্ড আউটরিচ নিয়েই থাকবে। তো এগুলা অন্যান্য বিজনেস মডেলে কিভাবে ব্যবহার হবে এগুলো আপনাদেরকে এটা রেফারেন্স হিসেবে নিয়ে নিজেরটা বের করতে হবে। আর যখন বের করার যখন অ্যাসাইনমেন্ট দিব মানে হোমওয়ার্ক যেটা আপনাদের নিজেদের জন্য করবেন, সেটাতে কোনো ইস্যু হইলে আমরা পরবর্তী ক্লাসে সেগুলো ফিক্স করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে এগুলা বলে, আর আসলে কেমন বলা উচিত? I help B2B SaaS founders book 8 to 12 qualified calls a month through cold outreach without them touching a single tool. এটাও যে খুব আহামরি একদম খুব একটা খুবই ভালো একটা লাইন সেটাও না, কিন্তু আবার এগুলার মতো খারাপ না যেগুলো আপনি দেখতে পাচ্ছেন আই ডু কোল্ড ইমেল, আই জেনারেট লিডস এন্ড এভরিথিং। এগুলার থেকে এটা বেটার এবং ক্লিয়ার। কেন ক্লিয়ার? এই এক লাইনেই সব কিছু বলা আছে। আমি কাদেরকে হেল্প করি, কিভাবে হেল্প করি, এবং এই হেল্পটা নিয়ে তারা আউটপুট কি পাবে, এই তিনটা জিনিস আপনার পুরো কোল্ড ইমেইলে, কোল্ড আউটরিচে, আপনার প্রোফাইলে, আপনার ওয়েবসাইটে এই তিনটা জিনিস ক্লিয়ার হওয়া খুব জরুরি। যখন কোনো ভিজিটর আপনার ওয়েবসাইটে আসবে তখন সে কোনো না কোনো থ্রুতে আসছে, হয় এসইও অর্গানিক ভাবে আসছে গুগলে সার্চ করার কারণে, অথবা এখন বর্তমানে যেটা মানুষ করে চ্যাটজিপিটি তে লেখে যে আমি কোল্ড ইমেল সার্ভিস নিব, কার কাছ থেকে নিব। তো আপনার রেপুটেশন অনেক ভালো, আপনার চ্যাটজিপিটি যে কোনো এলএলএম মডেল আপনাকে সাজেস্ট করলো টপ 10 কোল্ড ইমেল আউটরিচ এক্সপার্ট হিসেবে evaluate.com সাজেস্ট করলো। আমি ওয়েবসাইটে ঢুকে, তারা তো ঢুকছে, ওরা তো ক্লিয়ার যে ওরা কোল্ড ইমেল সার্ভিস নিবে, এই জন্য আপনার ওয়েবসাইটে আসছে বা কোল্ড আউটরিচ সার্ভিস নিবে। আসার পরে তারা অবশ্যই এই তিনটা জিনিস ক্লিয়ার হইতে হবে যে আসলে এই কোম্পানিটা ইভ্যালুয়েট কাদেরকে সার্ভিস প্রোভাইড করে এবং এই সার্ভিসের আউটপুটটা কি এবং কিসের মাধ্যমে সার্ভিসটা প্রোভাইড করে, কোল্ড আউটরিচ নাকি লিঙ্কডইন আউটরিচ নাকি ডিজিটাল মার্কেটিং এর অন্যান্য যেই মার্কেটিং সার্ভিস মার্কেটিং চ্যানেল গুলো আছে সেগুলো দিয়ে। তো অবশ্যই এই জেনারিকের চাইতে এটা 1000 গুণে বেটার, কারণ এখানে সব প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে। আই হেল্প B2B SaaS ফাউন্ডার্স, আমি B2B SaaS ফাউন্ডার্সদেরকে হেল্প করি 8টা থেকে 12টা কোয়ালিফাইড কলস প্রতি মাসে কোল্ড আউটরিচের মাধ্যমে দেই উইদাউট দেম টাচিং আ সিঙ্গেল টুল। তাদেরকে মানে B2B SaaS ফাউন্ডার্সদেরকে কোনো ধরনের টেকনিক্যাল টুল বা এইসব কিছু জানা লাগবে না, শুধুমাত্র আমাকে হ্যান্ড ওভার করবে, আমি সার্ভিসটা দিয়ে তাদের ক্যালেন্ডারে 8টা থেকে 12টা কোয়ালিফাইড কল আনে দিব, শেষ। একদম একদম ক্রিস্টাল ক্লিয়ার, ঠিক আছে? এরকম ক্রিস্টাল ক্লিয়ার হইতে হইলে আপনাকে আপনার টার্গেট মার্কেট কে, টার্গেট পার্সন কারা, আইসিপি মানে আইডিয়াল কাস্টমার প্রোফাইল, আর আপনার ইউনিক সেলিং পয়েন্ট কি, এই লাইনের ভিতরে মানে ইউএসপির ফুল ফর্ম হলো ইউনিক সেলিং পয়েন্ট। আমার এখানে ইউনিক সেলিং পয়েন্ট কি? আমি 8টা থেকে 12টা কোয়ালিফাইড কল প্রতি মাসে তার ক্যালেন্ডারে বুক করে দিব, কোনো টুলস এর নলেজ ছাড়া, মানে তার কোনো টুলস এর ব্যাপারে কিছু জানাই লাগবে না, সে শুধু ক্যালেন্ডার দেখবে। আর মানে এটা হলো আমার ইউনিক সেলিং পয়েন্ট। আসলে এখন এটা শুনতে অনেকটা ড্রামাটিক মনে হতে পারে যে 8টা থেকে 12টা কোয়ালিফাইড লিড ভাই কিভাবে সম্ভব, 8টা থেকে 12টা বুকিং আসবে, এটা যদি শিওর কোনো সিস্টেম পৃথিবীতে থাকতো তাহলে সবাই লাখ টাকা কোটি টাকা হলেও ওই সিস্টেমটা তার বিজনেসে ইমপ্লিমেন্ট করতো। বাট এটা একটা হুক, এটা কিন্তু মানে মিথ্যা কথা না, কিন্তু এটার পিছনের যে মেকানিজম, এটার পিছনে কি আছে, এই হুকটা ক্রিয়েট করা হয়েছে। এটা অবশ্যই সত্যি কথা, 8টা থেকে 12টা অবশ্যই কোয়ালিফাইড কল প্রতি মাসে একটা ক্যালেন্ডারে বুক করা যাবে, কিন্তু তার জন্য কত হাজার ইমেল ডেলি পাঠাইতে হবে, কতজনকে রিচ আউট করবো, এর পিছনে খরচ কত হবে, কয়টা করে ইমেল পাঠাবো, আইসিপি কেমন হবে, ইউএসপি কেমন হবে, এইসব কিন্তু আমি এখানে বলতেছি না। কিন্তু এইটা পসিবল, 8টা থেকে 12টা কোয়ালিফাইড কল প্রতি মাসে ক্লায়েন্টের ক্যালেন্ডারে বুক করা বা পজিটিভ রেসপন্স পাওয়া 100% পসিবল। বাট এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। তো আমি এত কিছুতে এখানে লিখবো না, আমাকে একটা হুক ক্রিয়েট করতে হবে যেটা সত্যি, বাট ওটার পিছনে অনেক কারণ আছে যেটা জানার জন্যই ক্লায়েন্ট আমাকে রিপ্লাই করবে, যে তুমি কিভাবে 8টা থেকে 12টা কল মাসে বুক করবা। এরকম কিউরিওসিটি তৈরি করতে হবে আপনার এই একটা লাইন থেকে। এই লাইনটা কোথায় হবে সেটা আমি কোল্ড ইমেইলের কপি যখন লিখবো, আর এই লাইনটাই যে লিখবো এরকম না, বাট আমার এটা এইভাবে দেখানোর কারণ হলো যে আমরা আমাদের পুরো ইমেল কপি, এক কথা আমাদের যত ডিজিটাল ফুটপ্রিন্ট আছে, ডিজিটাল ফুটপ্রিন্ট মানে আমাদের লিঙ্কডইন, আমাদের সোশ্যাল মিডিয়া,
যদিও সোশ্যাল মিডিয়া পার্সোনাল কাজে ব্যবহার করি আমরা, ওখানে এত স্পেসিফিক থাকার কোনো দরকার নাই। মেক ইউর পার্সোনাল লাইফ কি বলবো সেপারেট সব সময়। লিঙ্কডইনে কখনো পার্সোনাল পোস্ট করব না, আর ফেসবুকে কখনো ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট পাওয়ার আশা করে লাভ নাই। যদি আপনি সেখানে পার্সোনাল কন্টেন্ট রেগুলার শেয়ার করেন, তাহলে ফেসবুক কখনোই আপনার প্রোফাইলকে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাছে নিয়ে যাবে না। আচ্ছা, এগুলো অনেক আলাদা ব্যাপার স্যাপার, মার্কেটিং এর ওগুলো ব্যাপার আলাদা। এখন আমরা বাউন্স ব্যাক না করি, মানে বাউন্স না করি টপিক। তো এখন আমি পরের স্লাইডে যাই। ICP, ideal customer profile key, the type of client you can create the most value for, and who can and will pay for it. ঠিক আছে, স্পেসিফিক ইন্ডাস্ট্রি কোনটা আপনার টার্গেট, কোম্পানি সাইজ কোনটা, ডিসিশন মেকার কে। স্পেসিফিক ইন্ডাস্ট্রি মানে হুইচ সেক্টর ডু ইউ সার্ভ। B2B সার্চ হইতে পারে, এজেন্সিস হইতে পারে, কনসালটেন্সি এজেন্সি হইতে পারে, কোচিং বিজনেসেস, আরো তো ইন্ডাস্ট্রির অভাব নাই। কোম্পানি সাইজ কি, কোন ধরনের কোম্পানি সাইজ আমাদের সার্ভিস, আপনার সার্ভিসটা নেওয়ার জন্য প্রযোজ্য। সে কি ছোট কোম্পানি, স্টার্ট আপ কোম্পানি, নাকি সাকসেসফুল কোম্পানি আপনার সার্ভিস নিবে, এটা আগে ডিফাইন করা লাগবে। তারপর কি ডিসিশন মেকার কে হবে, আপনি আসলে কাদেরকে রিচ আউট করবেন। আপনি যদি মার্কেটিং সার্ভিস প্রোভাইডার হন, আর যদি আপনি একটা একদম ছোট কোম্পানিকে টার্গেট করেন, ছোট কোম্পানি মানে কি, বেশিরভাগ ছোট কোম্পানি মানে আমাদের মতো ওয়ান ম্যান শো, একাই সবকিছু করে, বাট হেল্পিং হ্যান্ড হিসেবে মামাতো চাচাতো খালাতো ভাই থাকে, যেগুলা কোম্পানির শুধুমাত্র ব্যাক এন্ডে কাজ করে, যেগুলো কখনোই কোম্পানির ইন্টারন্যাশনাল ফেস হিসেবে কখনো ফেস হইতে পারবে না। এগুলো হলো সোলো ফাউন্ডার বা সোলো টেল না কি জানি বলে, যাই হোক সোলো ফাউন্ডার কোম্পানি, যেগুলা বাংলাদেশের মানে ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার সোলো কোম্পানির ওনার। তো তারা কি আমাদের টার্গেট, নাকি যারা 1 থেকে 20-এর কোম্পানি সাইজ, যারা কি স্টার্ট আপ ছিল 2-3 বছর আগে, বা এখনো স্টার্ট আপ বাট একদম ফুল ইন হাউস টিম নিয়ে কাজ করে, তারা আমাদের টার্গেট কিনা, নাকি আরো মিডিয়াম সাইজের কোম্পানি টার্গেট। এগুলা কিভাবে ডিফাইন করব, কিভাবে বুঝবো, সেটাও আমি প্র্যাকটিক্যালি যখন আমি ক্লডের সাথে কথা বলবো এইসব বিষয় নিয়ে, তখন শেয়ার করব। আচ্ছা, তারপর কি ডিসিশন মেকার, আসলে কাদের সাথে কাকে টার্গেট করবো। যদি সোলো কোম্পানি হয়, তাহলে তো কোম্পানিতে লোকই আছে একটা, তাহলে তো কোনো কনফিউশন নাই। আপনি যদি একদম ছোট কোম্পানিকে টার্গেট করেন, তাহলে ওনার ফাউন্ডার সিইও যে থাকবে, তাকেই একমাত্র রিচ আউট করার মতো মানুষ। আর যদি আপনার সার্ভিস যদি মার্কেটিং সার্ভিস হয়, আর আপনি যদি একটা মিড সাইজ কোম্পানি টার্গেট করেন, যেটার কোম্পানি সাইজ 1 থেকে 10 বা 1 থেকে 20, তাহলে আপনাকে একটু ভাবতে হবে যে আপনি কি সার্ভিস দিচ্ছেন, সেই সার্ভিস অনুযায়ী কার সাথে কন্ট্যাক্ট করা উচিত। আপনি যদি মার্কেটিং সার্ভিস দেন, আর ওই কোম্পানিতে যদি মার্কেটিং টিম থাকে, তাহলে সেই মার্কেটিং টিমের হেডের সাথে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে। আর যদি আপনি ডিজাইনিং সার্ভিস দেন, আর যদি সেই কোম্পানিতে ডিজাইনিং টিম থাকে, তাহলে সেই ডিজাইনিং হেডের সাথে আপনার সাথে কন্ট্যাক্ট করতে হবে। এরকম আপনার সার্ভিস কি, কোন সাইজের কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতেছেন, এবং আপনার সার্ভিসের সাথে রিলেটেড ডিপার্টমেন্ট আছে কিনা, ওই ডিপার্টমেন্টের হেডকে কন্ট্যাক্ট করতে হবে, যাতে আপনার কথা বোঝে। ঠিক আছে, কারণ একজন ফাউন্ডার, একটা কোম্পানির ফাউন্ডার যদি ওয়েব ডেভেলপমেন্ট বা কোডার হয়, সে নিজে একজন কোডার এবং সে কোম্পানির মালিক, তার সাথে মার্কেটিং এর ভাষায় কথা বলে কোনো লাভ হবে না। এই জন্য আপনাকে রিলেটেড ডিপার্টমেন্ট খুঁজে সেই ডিপার্টমেন্টের হেডের সাথে কন্ট্যাক্ট করতে হবে। ঠিক আছে, এখন আমি পরবর্তী স্লাইড। কমন মিস্টেক্স, আইসিপি টু ব্রড। সব থেকে বড় আইসিপির সব থেকে বড় সমস্যা হলো, আমরা একটা ইন্ডাস্ট্রি চুজ করি, সেই ইন্ডাস্ট্রি ঢালা অ্যাপোলো থেকে ডাউনলোড করি বা লিস্ট কিনি কারো কাছ থেকে, এবং সেটা দিয়ে আউটরিচ করি। সেটা ভাই কোনোভাবেই কাজ করে না, বাট আপনার ভাগ্য যদি থাকে 2-1টা লাগে যাইতে পারে। ঠিক আছে, আমি যখন কোল্ড আউটরিচ শুরু করছি, তখন এত কিছু জানতাম না, তারপরে পজিটিভ রেসপন্স পাইছি। বাট সেটা 10,000-এ 1টা 2টা 5টা 10টা, আর এই 10,000-এ 10টা, এই পার্সেন্টেজটা খুবই খুবই বাজে। ঠিক আছে, এখনকার সময়, কারণ আগে যখন কোল্ড আউটরিচ আসছে, তত এত রুলস ছিল না যে একটা ডোমেইন থেকে 3টা ইনবক্স থেকে টোটাল 25টা করে 75টা ইমেল, এত কাহিনী ছিল না। একটা ইমেল দিয়ে মেলা ইমেল পাঠানো যেত, ইভেন স্পেসিফিক কোনো রুলসও ছিল না যে সর্বোচ্চ এত বা সর্বনিম্ন এত পাঠানো যাবে। তো তখনকার 10,000 ইমেল পাঠানো আর এখনকার 10,000 ইমেল পাঠানো ডেইলি আকাশ পাতাল তফাৎ। 10,000 ইমেল পাঠাইতে একবার হিসাব করে দেখেন মনে মনে যে কতগুলো ডোমেইন লাগবে আর কত টাকার প্রয়োজন। ঠিক আছে, এই জন্য জেনারিক কোন ইন্ডাস্ট্রি সিলেক্ট করে সেই ইন্ডাস্ট্রিটা ডাউনলোড করে তাদেরকে মেসেজ পাঠানো ব্যাড আইডিয়া। আচ্ছা, গেল। তারপর
লাইভ এক্সারসাইজ আপনারা কিভাবে আপনাদের আইসিপি বের করবেন, এই স্লাইডটা এটা এখন এখানে দেওয়াটাই ঠিক হয় নাই, প্লট বানাইছে আমার জন্য, যাই হোক, কারণ আমি আগে প্র্যাকটিক্যালি দেখাবো তারপর, ঠিক আছে? আচ্ছা, এখন আসি ইউএসপি। আপনি তো এতক্ষণ যেগুলা কথা বললাম এগুলো আইসিপি নিয়ে কথা বললাম, মানে আইডিয়াল কাস্টমার প্রোফাইল, কারা আপনার মানে বেস্ট, কি বলবো, বেস্ট টার্গেট হওয়া উচিত বা বেস্ট টার্গেট খোঁজার ব্যাপারে এতক্ষণ কথা বললাম। এখন আমরা কথা বলবো ইউএসপি নিয়ে, ইউনিক সেলিং পয়েন্ট, যেটা আমি শুরুতে বললাম। আপনি একজন কোডার বা সফটওয়্যার ডেভেলপার বা ওয়েবসাইট ডিজাইনার অথবা মার্কেটার, অথবা কিন্তু আপনার ইউনিক সেলিং পয়েন্ট কি আপনার ভিতরে, যেমন আমার ইউনিক সেলিং পয়েন্ট আমি বললাম যে আমি 8টা থেকে 12টা কোয়ালিফাইড কল ক্যালেন্ডারে বুক করে দিবে, এটা আমার ইউনিক সেলিং পয়েন্ট। আপনাদেরকে আপনাদের ইউনিক সেলিং পয়েন্ট খুঁজে বের করতে হবে। বাট নাজমুল ভাই, আলামিন ভাই, তারপর হলো মিঠু ভাই, আপনারা তিনজনই যেহেতু লিড জেনারেশন এক্সপার্ট, আপনাদেরও ইউনিক সেলিং পয়েন্ট ঘুরে ফিরে এটাই হবে, ঠিক আছে? আর রানা ভাইয়ের সাথে যাই হোক, আমি রানা ভাইয়েরটাও আলাদাভাবে সবকিছু কিভাবে কিভাবে আমরা ক্লডের সাথে কথা বলে নিজের ইউনিক সেলিং পয়েন্টের আইডিয়া বের করবো সেটাও দেখাবো। তো অবশ্যই নিজের একটা ইউনিক সেলিং পয়েন্ট থাকতে হবে, যেটা আমার হলো আমি কোয়ালিফাইড। আর প্রত্যেকটা ক্যাম্পেইনে কিন্তু আমি একই ইউনিক সেলিং পয়েন্ট রাখি না। আমার সব ক্যাম্পেইনে বারবার আমি একই কথা বলি না যে আমি 8টা থেকে 12টা কোয়ালিফাইড কল বুক করব, আমি আপনার ক্যালেন্ডারে 5টা কোয়ালিফাইড, এরকম বারবার বলি না। এগুলার মানে একই কথা, বাট এই ইউনিক সেলিং পয়েন্টের বিভিন্ন ভাষায় বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাকে 3, 4, 5, 10টা করে বের করতে হবে, যে আসলে এই কথাটা আমি কিভাবে অন্যভাবে বলতে পারবো। কারণ আপনি যখন একই মেসেজ আপনার ডোমেইন থেকে, সেন্ডিং ডোমেইন থেকে গত 24 মাস ধরে একই মেসেজ সবাইকে দিয়ে যাচ্ছেন, সেটাও একটা স্প্যাম ফিল্টার ডিটেক্ট করে ফেলবে এবং আপনি স্প্যামার হিসেবে প্রমাণিত হবেন। তখন আপনার ইমেল ডেলিভারেবিলিটি কমে যাবে, ঠিক আছে? তখন এগুলো বিষয়ে আমরা ইমেল কপি যখন ক্লাস হবে তখন কথা বলবো, বাট আমি একটা আইডিয়া দিয়ে রাখলাম। আচ্ছা, এখন আমরা 3 পার্ট ইউএসপি ফর্মুলা। হু হু ইজ ইউর আইসিপি, বি স্পেসিফিক, নো বিজনেস, সে হু এক্স্যাক্টলি। আচ্ছা, বি2বি সাস ফাউন্ডার্স, আমি এটা একটা এক্সাম্পল হিসেবে ধরছি। এখন সাস বলতে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, যেই কোম্পানিগুলা, যেমন ইনস্ট্যান্টলি, প্লাস ভাই, মেনি রিচ, যেই টুলটা আমি ব্যবহার করছি আপনাদের ইনবক্স ওভারম আপ করার জন্য, সেটা একটা সাস প্রোডাক্ট বা সাস সার্ভিস অথবা বি2বি সাস। এটা হলো বিজনেস টু বিজনেস টাইপের কোম্পানির জন্য সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটা আপনি তার কাছ থেকে একবারে কিনে নিতে পারবেন না, আপনার তার কাছ থেকে সাবস্ক্রিপশন মডেলে কিনতে হচ্ছে। তার কাছে সবকিছু আছে, আপনি সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তার ফ্যাসিলিটি গুলো আপনি নিচ্ছেন। এগুলো এটাইকেই বলে হলো সাস, ঠিক আছে? আচ্ছা, হোয়াট আউটকাম, কি আউটকাম পাবে? আমার টার্গেট হলো বি2বি সাস ফাউন্ডার। আউটকাম কি পাবে? 8টা থেকে 12টা কোয়ালিফাইড কল পার মান্থ। আর হাউ বা অ্যাঙ্গেল কি? উইদাউট টাচিং এ সিঙ্গেল টুল অথবা কোল্ড আউটরিচের মাধ্যমে, ঠিক আছে? ফুল এক্সাম্পল, আই হেল্প বি2বি সাস ফাউন্ডার্স book 8 to 12 qualified calls a month through cold outreach without them touching a single tool. এই একই কথা বারবার আসতেছে, কারণ ঘুরে ফিরে এই লাইনটা দিয়েই, এই লাইনের ভিতরে ইউএসপি আছে, আইসিপি আছে, সবকিছু আছে। সুতরাং এই লাইনটা বারবার শুনে বোর ফিল করিয়েন না। আমি ইউনিক একটা লাইন ক্রিয়েট করব আমরা একদম গ্রাউন্ড থেকে, ক্লডের মাধ্যমে। আচ্ছা, টেস্ট ইউর ইউএসপি, 3 filter question. Will your ICP immediately relate to it? আপনার ইউনিক সেলিং পয়েন্ট দেখে আপনার টার্গেট ইন্ডাস্ট্রির লোক মানে আসলে কি কানেক্ট ফিল করতে পারবে কিনা, বা তাদের এই পেইনটা আছে কিনা। আমি যে 8টা থেকে 12টা কোয়ালিফাইড কল বুক করে দিব, আসলে কি এটা তাদের প্রয়োজন কিনা, এই জিনিসটা, এই প্রশ্নটা আপনাকে করতে হবে। এই প্রশ্নটা আপনাকে হেল্প করবে আপনার লিড লিস্ট তৈরি করতে, ঠিক আছে? উইল ইউর আইসিপি ইমিডিয়েটলি রিলেট টু ইট? They see themselves in it instantly. Read your USP. Would you target client read it and think this is for someone like me? If they need to think about it, it's too vogue. যদি আপনার ইউনিক সেলিং পয়েন্টটা কনফিউজিং হয়, লাইক I will help grow your business, আমি আপনার বিজনেসকে বাড়ানোর জন্য আপনাকে সাহায্য করব। বাট বুঝলাম আপনি যে কোনো বিজনেস চায় যে আমার বিজনেসটা বাড়ুক, তো অবশ্যই এটা একটা ভালো লাইন যে আমি আপনার আই হেল্প ইউর বিজনেস, আই হেল্প গ্রো ইউর বিজনেস। কিন্তু কিভাবে, এইটা একটা আনক্লিয়ার থাকে গেল, যেটা তাক ভাবাবে। মানে এক কথা, আপনার ইউএসপি, আপনার ইউনিক সেলিং পয়েন্ট শুনে যদি তার মাথায় কনফিউশন তৈরি হয়, তাহলে কখনো আপনাকে রিপ্লাই দিবে না। আপনাকে খুবই ক্লিয়ার হইতে হবে, ঠিক আছে?
ইজ ইট ডিফারেন্ট ফ্রম ইউর কম্পিটিটর? আসলে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, যেমন আমি যেই প্রমিসটা করতেছি যে আমি কোয়ালিফাইড কল দিব 8টা থেকে 12টা, আমার অনেক কম্পিটিটর সেম প্রমিস করতেছে। আর আপনি যতই একদম ইউনিক সেলিং পয়েন্ট বের করার চেষ্টা করেন, আপনার কম্পিটিটর থাকবে। কারণ আমরা একদমই ইউনিক কোনো সার্ভিস বা আমরা কোনো সার্ভিস আবিষ্কার করি নাই। আমরা যে সার্ভিসটা মার্কেটে আছে সেই সার্ভিসটা নিজের স্কিলে অ্যাডাপ্ট করছি এবং এটাই সেল করছি। সুতরাং কম্পিটিশন থাকবেই। এবং ইউনিক সেলিং পয়েন্ট শুনতে যেমন মনে হয় যে ইউনিক মানে ইউনিক, কেউ দিচ্ছে না, শুধু আমি দিচ্ছি, এটা পসিবল না। বাট জেনারিক থেকে আলাদা, জেনারিক যেই আই হেল্প গ্রো ইউর বিজনেস, তার থেকে ইউনিক সেলিং পয়েন্ট অবশ্যই বেটার পারফর্ম করে। এবং এখানে এই যে আমার কম্পিটিটর আছে কিনা, কম্পিটিটরের প্রাইস এই সেই এগুলো আমরা অ্যানালাইজ করবো যে আসলে কোল্ড ইমেলের মার্কেট কেমন, বা ডিজিটাল মার্কেটিং এ যদি আমি এক্সাম্পল হিসেবে নেই, তাদের মার্কেট কেমন, তারা প্রাইসিং কেমন রাখে, তাদের ইউনিক সেলিং পয়েন্ট কি। ঠিক আছে, এগুলো অ্যানালাইজ করে নিজের সেলিং পয়েন্টটা বাইর করতে হবে, যাতে মানে এসইও যেভাবে করে আর কি, কিওয়ার্ড খুঁজে বাইর করতে হয় যেটা লো কম্পিটিটিভ এসইও, সেম কাইন্ড অফ থিং হলো ইউএসপি, যে লো কম্পিটিশন আছে এই ইউনিক সেলিং পয়েন্টে। আচ্ছা, ক্যান ইউ প্রুভ ইট? ক্যান ইউ back up the outcome with a case study, number, or method? Unproven claims sound like hype. Sorry. এই যে আমি 8টা থেকে 12টা প্রমিস করলাম, আমি কি এটা প্রুফ করতে আমি কি দেখাইতে পারবো কিনা? সে যদি দেখতে চায় আমি দেখাইতে পারবো কিনা? আমি অবশ্যই দেখাইতে পারবো। অনেক ক্লায়েন্টের সাথে কাজ করছি আমি, আমার পজিটিভ রেসপন্সের ক্যাম্পেইনের অভাব নাই, আমি দেখাইতে পারবো। সুতরাং আপনারা আর আমি তো এখানে আপনাদের এমন কাউকে কোর্স করাচ্ছি না বা আপনাদেরকে কাজ শেখানোর চেষ্টা করতেছি না যারা একদম গ্রাউন্ড লেভেল থেকে শুরু করছেন। আপনাদের কাছে সবারই পোর্টফোলিও আছে। সেই পোর্টফোলিও গুলো আমাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে, মানে হয়তোবা যেমন লিড জেনারেশন সার্ভিস যারা দিচ্ছেন, লিস্ট বিল্ডিং যারা করতেছেন, তারা তো কোল্ড ইমেইলে প্রুফ দিতে পারবেন না। কিন্তু যে লিস্ট আপনি যাদেরকে দিচ্ছেন তারাও তো কোল্ড ইমেইলই করছে। সুতরাং আপনি যে লিস্ট প্রোভাইড করছেন এটাও আপনি আপনার স্ট্রেংথ হিসেবে কাজে লাগাইতে পারবেন। বাট অবশ্যই আমাদেরকে একটু অ্যাঙ্গেল চেঞ্জ করে, মিথ্যা কথা না, বাট অ্যাটলিস্ট এত ক্লায়েন্টের সাথে কাজ করছেন, এত মানুষকে লিস্ট বিক্রি করছেন, এবং আপনার রিপিটেটিভ কাস্টমার আছে, রিপিট ক্লায়েন্ট আছে, তার মানে যারা রিপিট ক্লায়েন্ট তারা আপনার কাছে কন্টিনিউয়াসলি অর্ডার করছে বারবার। তারা কেন অর্ডার করছে? কারণ আপনার লিস্ট থেকে ভালো রেজাল্ট পাইছে বলে অর্ডার করছে। সুতরাং এই অ্যাজাম্পশনে আমাদেরকে আমাদের প্রোফাইল, আমাদের প্রুফ রেডি করতে হবে। ইভেন লিস্ট বিল্ডিং যারা করতেছেন, যারা লিস্ট বিল্ডিং প্রোভাইডার হিসেবে ক্যাম্পেইন করবেন, তারা তো আমার ব্যাকআপ পাবেন। আমি আমার পোর্টফোলিও গুলাও আপনাদেরকে সেইভাবে রিপ্রেজেন্ট করার সুযোগ দিব। ঠিক আছে, আর বাকি অন্যান্য সার্ভিস প্রোভাইডার যেমন রানা ভাই, তখনও রানা ভাইয়ের জন্য এরকম আলাদা, তার এত বছর থেকে আপনারা কাজ করছে মার্কেট প্লেসে, সবারই প্রুফ আছে। বাট সেই প্রুফটা আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদের ওয়েবসাইটে, ইভেন ইমেল কপিতে শেয়ার করব। আচ্ছা, এখন আইসিপি প্লাস ইউএসপি কিভাবে লিড লিস্টে পরিণত হয়? যেমন B2B SaaS, ইওর আইসিপি, আমার আইসিপি, আমরা তো আইসিপি আগে খুঁজে বের করবো যে আমার টার্গেট আইসিপি, আইডিয়াল কাস্টমার প্রোফাইল কেমন হবে। সেইটা থেকে অ্যাপোলো ফিল্টার কেমন ভাবে করব সেটা আমি দেখাবো। 5টা থেকে 25 এমপ্লয়ি, 5 থেকে 25, টাইটেল কি হবে, রেজিয়ন কি হবে, প্রবলেম নো কনসিস্টেন্ট পাইপলাইন, তারপর নো আইসিপি, র্যান্ডম লিস্ট। যদি আইসিপি আপনি সিলেক্ট না করেন, যেটা আমি শুরু থেকে বোঝানোর চেষ্টা করতেছি, যে আইডিয়াল কাস্টমার প্রোফাইল যদি আপনি ফিক্স না করতে পারেন, তাহলে আপনি লিস্টটাও স্পেসিফিক ভাবে তৈরি করতে পারবেন না, যেটা পুরো আউটরিচের দুনিয়ায় সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস, আপনার লিস্ট। আচ্ছা, ক্লিয়ার আইসিপি, প্রেসিশন লিস্ট, রিয়েল কনভারসেশন। আচ্ছা, লাইভ এক্সারসাইজ এখন আমি দেখাবো। তার আগে আমি একটু ব্রেকও পাবো, আপনারা কোনো প্রশ্ন থাকলে এখন আপাতত করতে পারেন একজন একজন করে। আগে যে কোনো একজন প্রশ্ন করেন ভাই, হ্যান্ড রেজ করেন, আমি নাম বলবো তারপর করিয়েন আপনি, তাহলে ক্লিন ভাবে আমরা সবকিছু আগাইতে পারবো। কি ব্যাপার ভাই, কেউ আছে না নাই? দেখি আমার কথা এখন এতক্ষণ শুনতে পান নাই।
জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, বলেন। আমার কথা শোনা যায়? হ্যাঁ, যদি আমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিস দেবো, সেক্ষেত্রে আমার আইসিটি কি হবে, কি হওয়া উচিত? আচ্ছা, সেটা আমি একদম লাইভে এখন আমরা সেম ওয়েবসাইট ডেভেলপমেন্টটা নিয়েই আমি যেহেতু কোল্ড ইমেইলের দেখাইলামই যে আচ্ছা, একজন কোল্ড ইমেইল হিসেবে আমার আইসিপি কি, তো ওয়েবসাইট ডেভেলপমেন্টকে আমি এক্সাম্পল হিসেবে নিয়ে লাইভ এক্সপেরিমেন্ট করব আমরা একদম ক্লডের সাথে একটা ব্ল্যাঙ্ক চ্যাট থেকে শুরু করে আস্তে আস্তে মানে একটার পর একটা মেসেজ দিয়ে আপনি যে প্রশ্নটা আমাকে করলেন এই সেম প্রশ্নটা কিন্তু আমি ক্লডে করবো এখন, ঠিক আছে, একদম গ্রাউন্ড লেভেল থেকে। মানে আমি কিছুই জানি না, আমি একজন কনফিউজড একটা মানুষ, আমি এক্সপার্ট বাট আপনি যেমন প্রশ্ন করতেছেন যে আপনি একজন ওয়েবসাইট ডেভেলপার হিসেবে আমার আইসিপি কি হওয়া উচিত। সত্যি কথা বলতে আইসিপি বিষয়টা চোখ বন্ধ করলে আপনি যদি ভাবেন যে ওয়েবসাইট প্রয়োজন হবে না এমন কোনো মানুষ নাই ভাই পৃথিবীতে। একটা সিঙ্গেল মানুষের ওয়েবসাইট, যার কোনো ব্যবসা নাই তারও ওয়েবসাইট থাকা দরকার, ঠিক কিনা? হুম। তো আমাদের পুরো মার্কেটটাই আইসিপি, কিন্তু ক্যাম্পেইন করার ক্ষেত্রে আমাদেরকে একটা আইসিপি নিয়ে আগাইতে হবে, যেটা হতে হবে লো কম্পিটিটিভ, যেটা আমাদের একটা ক্লিয়ার আইসিপি থাকলে আইডিয়াল কাস্টমার প্রোফাইল অথবা একটা ক্লিয়ার ইন্ডাস্ট্রি বা বিজনেস টাইপ, তাহলে আমাদের যেই বিজনেসের সাথে কন্ট্যাক্ট করব সেই বিজনেসের মানুষরা কি ভাষায় কথা বলে। যেমন আমি বললাম না, যদি আপনি কোডারের সাথে কথা বলেন, একটা 10 জন কোডার আছে, তার মাঝখানে আপনি আর আমি মিঠু ভাই যাই বসে আছি, ওদের কোনো কথাই বুঝবো না। তো আমাদেরকে মনে হবে, ওদের কথাবার্তা শুনলে মনে হবে এরা কত স্মার্ট, কি যে বলতেছে বা বুঝতেছিও না, কিন্তু আসলে বিষয়টা সেরকম না। স্মার্টনেস বা তারা অনেক বেশি জানে এটা না, তাদের ডিপার্টমেন্ট আলাদা। আমরাও কথা বললে ওরা আগা মাথা কিছু বুঝবে না। এই জন্য আমাদের আইডিয়াল কাস্টমার প্রোফাইল সিলেক্ট থাকলে ওই ইন্ডাস্ট্রির লোকজন কি ভাষায় কথা বলে সেই ভাষায় সেই ওয়ার্ড গুলো ব্যবহার করেই আমরা আমাদের ইমেল কপি লিখবো। এই জন্য আইসিপি টা দরকার, বুঝছেন? আমরা আইসিপি বের করবো। আচ্ছা, যাই হোক, আর কারো হ্যাঁ, কোনো প্রশ্ন? এখানে আমরা লিড জেনারেশনে আপনার সার্চ দেখাইলেন যে সার্চ ইন্ডাস্ট্রি নাকি, হুম হুম তো আর কি ইন্ডাস্ট্রি থাকতে পারে? ভাই, লিড জেনারেশনের ক্ষেত্রে হ্যালো, বা হ্যাঁ হ্যাঁ, যা লিড জেনারেশন অথবা হ্যাঁ, কুল ইমেল আউটরিচ। লিড জেনারেশনের ক্ষেত্রে আর ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রে আর আপনি কোডিং বলেন, এক কথা সবাইকে আমরা টার্গেট করতে পারবো। আর আমাদের বিশেষ করে লিড জেনারেশনের ক্ষেত্রে একটাই রিকোয়ারমেন্ট যেটা আমরা পারবো না টার্গেট করতে, সেটা হলো B2C কোম্পানিদেরকে টার্গেট করতে পারবো না, যারা বিজনেস টু কাস্টমার লেভেলে বিজনেস করে। যেমন কারো একটা কসমেটিক্স এর দোকান আছে, তার কাস্টমার কারা? তার কাস্টমার একটা মানুষ। মানে কি বলবো, মানে কেমনে বুঝা, B2B পর্যন্ত ভাই, B2B আর হ্যাঁ হ্যাঁ। B2C এর ভিতরে পার্থক্য। হ্যাঁ, তো আমাদের B2B যত ক্লায়েন্ট কোম্পানি আছে সবাই আমাদের মানে টার্গেট ক্লায়েন্ট আইসিপি। হুম। তাহলে আমি সামনের দিকে আগাই, এখন আমরা ক্লডে চলে যাই। ও ও, কি ব্যাপার? ও ও, আমাদের ফুল স্ক্রিন করা আছে দেখে এই ডিসপ্লেতে আসতেছে। আচ্ছা, আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম। সিস্টেমিক নূর পেইড ক্লাস লাইভ এক্সাম্পলস। ওকে, তাহলে আচ্ছা, কারো কোনো সাজেশন আছে যে আমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে এক্সাম্পল শুরু করব নাকি অন্য কোনো সার্ভিস নিয়ে? এটা ডিফাইন করা, মানে যেমন আউটরিচ কোল্ড নিয়ে ইমেল করেন নিয়ে ভাই, করলে আমার জন্য একটু বেশি ইজি হয়ে যাবে। আউটরিচ নিয়ে করেন, কোল্ড ইমেল নিয়ে করেন। আউটরিচ নিয়ে, আচ্ছা। রানা ভাই ভাই কি আজকে কথা বলবেন না নাকি, না কি অবস্থা ভাই? রানা ভাই মেসেজ দেন।
শিওর হই যে আপনি এতক্ষণ শুনছেন এবং আছেন। রানা ভাই কি সমস্যা? মোবাইল থেকে জয়েন করে কথা বলতে পারে বা মানে কি সমস্যা? না, সমস্যা কোনো একটা থাকতেই পারে, হয়তো বা ব্যাপার না। আচ্ছা, আমার নাজমুল মনে হয় ভাই। শুনতেছে, হুসেন ট্রাই করতেছে, এই জন্য আর একটা ইয়েতে ঢুকছে আবার। সমস্যা নাই, আচ্ছা, শুনতেছে ঠিক তো। আছে, ব্যাপার না। জি ভাইয়া। রানা ভাই। হ্যাঁ ভাই, কথা শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ক্লিয়ার শোনা যাচ্ছে। আমি হচ্ছে মোবাইলে কানেক্ট করার পরে হচ্ছে ওই যে আমার ওই যে স্ক্রিনে যে মিউটের চিহ্ন আছে, আমি ওইটা ক্লিক করতেছি বারবার, ওইটাই প্রেস করে যাচ্ছিলাম। বুঝতে পারছি। এরপর কথাও বলছি, কিন্তু ওই যে তোমাদের কথা শুনে ভাবলাম যে কিছু শোনা যাচ্ছে না, পরে আবার কি করলাম। সমস্যা নেই, আমরা যে ওয়েব আচ্ছা, ডেভেলপমেন্ট ওইটাই আমরা লাইভ করি মানে। সেটা আমিও মানে চাচ্ছি। আলামিন ভাই, নাজমুল হ্যাঁ, ভাই, আহ, আপনারা মানে আপনারা দুইজন, আলামিন ভাই আর নাজমুল ভাই কোল্ড আউটরিচ নিয়ে জানতে চাচ্ছে, বাট কোল্ড আউটরিচ আমার জন্য একদম বেশি ইজি হয়ে যাবে, এক্সপেরিমেন্ট হবে না সেখানে, ঠিক আছে? হুম কারণ এটা নিয়ে এতবার ক্লডে প্রশ্ন করছি আর এত অ্যান্সার জানি আমি যে আমার দেখলেই বোরিং লাগবে। হুম বাট এটা নিয়ে প্রয়োজনে মানে আমার উদ্দেশ্য হলো, মানে আলামিন ভাই, নাজমুল ভাই, মিঠু ভাই, আপনারা তিনজনই লিড জেনারেশন সার্ভিস প্রোভাইড করেন। আপনাদের হয়তোবা এই কোল্ড আউটরিচ নিয়ে এক্সাম্পলটা দেখলে সুবিধা হবে, বাট বিষয়টা সেরকম না। আমি যেই এক্সাম্পলটা দিয়ে বের করবো, আমি সেটাই আপনাদের ইউএসপি আইসিপি হিসেবে ধরাবো না। আপনাদেরকে নিজেদেরকে বের করতে হবে। আমার উদ্দেশ্য হলো এই লাইভে এক্সপেরিমেন্টটা করাটার প্যাটার্নটা আপনাদেরকে ফলো করে আপনাদের নিজেরটা বের করতে হবে। বুঝতে সেটাই, পারছেন? মানে লাইভ একটা দেখলেই হচ্ছে যে একটা কনসেপ্ট পাওয়া যাবে যে আমরা হ্যাঁ, এইভাবে সামনে এগোতে পারবো। সেটাই। হ্যাঁ, এখন আমি শুরু করলাম যে কি জানি ওয়েবসাইট ডেভেলপমেন্ট না ভাই, রানা ভাই? না, ওই যে আলামিন ভাই কি জানতে চাইলো, আলামিন ভাই নাকি? আলামিন মানে ভাই তো কোল্ড আউটরিচ নিয়ে জানতে চাচ্ছে, আমি ওটা করতে চাচ্ছি না না না, ভাই। এই যে একটু আগে কে বললো যে মিঠু ওয়েব ভাই, মিঠু ভাই, মিঠু মিঠু ভাই, ভাই, হ্যাঁ আপনি কি মিঠু ভাই। বললেন? ওয়েব ডেভেলপমেন্ট। হ্যাঁ হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্টের কথা বলছে। আচ্ছা, ঠিক আছে। এখন একজন ওয়েব ডেভেলপার হিসেবে আগেই তো ডিফাইন করা লাগবে যে আপনি ওয়েব ডেভেলপমেন্ট কি টুল ব্যবহার করে কাজ করেন, ঠিক আছে? আমি যদি এখন শুধু লিখি যে অ্যাজ এ ওয়েব ডেভেলপার হু উইল বি মাই আইসিপি, এটা একদমই, মানে আপনি ওই যতটা গার্বেজ প্রশ্ন করবেন ততটা গার্বেজ আউটপুট দিবে, ঠিক আছে? তো এই প্রশ্নটা করার আগে আমি নিজে প্রশ্ন করছি, আমি যদি একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট এক্সপার্ট হই বা ওয়েব ডেভেলপার হই, তা অবশ্যই আমি যতদূর জানি, আচ্ছা ধরে নেন আমি ওয়েব ডেভেলপার, আমি শুরু করি গ্রাউন্ড থেকে একদম। I want to find my ICP and USP to do cold outreach campaigns. Ask me, এই যে এখানে এটা সব থেকে, মানে আমি বলি এখানে একটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর একটা টিপস দিয়ে দিই আপনাদেরকে, খুব যেটা আমি সারা জীবন যেটাই করি। এবং এটা করলে আপনি ক্লড ব্যবহার করতেছেন নাকি চ্যাট জিপিটি ব্যবহার করতেছেন, নাকি আপনি হলো জেমিনাই ব্যবহার করতেছেন বা যে কোনো, বাট অবশ্যই প্রো হইতে হবে। এটা এটা আমি বলে রাখলাম ভাই, প্রো বাদে যদি আপনারা কেউ চ্যাট জিপিটি বা এলএলএম মডেল ব্যবহার করেন, গ্যারান্টি দিলাম আপনারা মানে শুধু সারফেস লেভেলে আছেন, মানে কি এখনো জানেনই না যে আসলে এলএলএম মডেলের পাওয়ার কি। তো আমি যেটা করি, আমি প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর পিও পারি না ভাই, আমি এত কিছু বুঝি না, আমার যা মন চায় তাই প্রশ্ন করি আর স্পেসিফিক প্রশ্ন করার চেষ্টা করি, আমি আউটপুট পাই। বাট একটা রিভার্স ইঞ্জিনিয়ারিং, প্রম্পট রিভার্স ইঞ্জিনিয়ারিং যেটা আমার কাছে মনে হয়, এই যে দেখুন আমি যেটা লিখবো, আমি ও সরি, ওয়েবসাইট ডেভেলপার লিখি নাই ভাই। Website developer, I want to find my ICP and USP to do cold outreach campaigns. Ask me at least 20 questions. মানে আমি বেশিরভাগ ক্ষেত্রে অনেক বেশি টাইম থাকলে 50টা প্রশ্ন জিজ্ঞেস করতে বলি, বাট অত দরকার নাই। আপনারা যত বেশি প্রশ্ন করতে বলবেন তত স্পেসিফিক হবে জিনিসটা, আমি দেখাচ্ছি। Ask me 20 questions one by one to make your output the best for me.
এই যে জার্নিটা এখন শুরু হলো। এখন আপনার মাথায় ধরেন আপনার নাই যে আপনি কি কি এত ডিটেইল কিভাবে দিবেন। একটা প্রম্পট যত ডিটেইল দিবেন তত ভালো আউটপুট আসবে, কিন্তু আপনি এত ডিটেইল আপনার মাথায় আসতেছে না। তখন আপনি এটা বলে রিভার্স প্রম্পট, এটা বলে আসলে রিভার্স প্রম্পট ইঞ্জিনিয়ারিং, আমি সেটাও জানি না, বাট আমি এটা নাম দিছি আর কি। আমি অঙ্ক দিয়ে আমার প্রশ্ন করে আমি আনসার দিবে এক একটা। আচ্ছা, হোয়াট টাইপ অফ ওয়েবসাইট ডু ইউ প্রাইমারিলি বিল্ড রাইট নাও? ই কমার্স, নাকি সাস, নাকি ল্যান্ডিং পেজ, কর্পোরেট সাইট, সামথিং এলস? বি স্পেসিফিক। আমি যদি একজন ওয়েবসাইট ডেভেলপার হই, আমি তো জানবো যে আমি কোন ধরনের ওয়েবসাইট এতদিন থেকে ডেভেলপ করে আসছি। মানে বেশিরভাগ ফ্রিল্যান্সারদের জার্নিটা কেমন করে শুরু হয়, মানে নিজে কোথাও না কোথাও কাজ শিখে বা কারো কাছে কাজ শিখে, তারপরে যার কাছে কাজ শিখে তারই আন্ডারে কাজ করে, অথবা সিনিয়র কোনো। আরেকটা বিষয় ভুলে গেছি ভাই, অবশ্যই মডেলটা, এই আপনি যেই এলএলএম মডেল ব্যবহার করেন সেটা সব থেকে পাওয়ারফুল মডেলটা ব্যবহার করবেন এই সেশনের জন্য। আমি ওপাস 4.7 ব্যবহার করবো। আচ্ছা, আহ এটা ভুল করে ফেলছি। ওপাস ওটা আগেই ব্যবহার করা দরকার ছিল, ডিলিট করি। ওয়েবসাইট developer. I want to find my top 3। একটা আইসিপি বের করা হবে না, ঠিক আছে? কারণ আস্তে আস্তে বুঝাচ্ছি বিষয়গুলো। টপ 3 লো কম্পিটিটিভ, ভালো হয়েছে নতুন চ্যাট শুরু করে। লো কম্পিটিটিভ কি আইসিপি and 3 USP to do cold outreach campaigns. Ask me 20 questions one by one with 5 options so that it will be easy for me to choose and decide answers. আচ্ছা, এখানে আরেকটা বিষয়, সেটা হলো আগের রোলটা ফিক্স করে দিলে বেশি ভালো হবে। যে এক লাইক কোল্ড আউটরিচ, না, এক লাইক মার্কেটিং হেড with 10 years of experience. মার্কেটিং হেড না, মার্কেটিং কনসালটেন্ট। আমি ওয়েবসাইট ডেভেলপার। আচ্ছা আচ্ছা, তাহলে কি 5টা অপশন দিবে so that you could give me the best আউটপুট। আচ্ছা হোক, আরো স্পেসিফিক লেখা দরকার, ব্যাপার না, এখান থেকে আমরা শুরু করি। I'll help you nail down your top 3 low competitive ICPs and USPs for your cold outreach. Before I give you something generic, I need to understand your actual business mechanism and mechanics. Let me ask one question at a time so we can build a precise picture. Quick note before we start. You mentioned cold outreach. Cold outreach for your web dev services, which is smart since that's recurring revenue territory if you position it as retainer work rather than one-off bills. I'll keep that lens on as we go. Let's begin. Got it? Now, let me understand your tech stack and delivery model. Noted. Now, your delivery speed. Oh my God. আমার ক্লাউডের
এমডি ফাইলটা সেভ করা আছে, ওগুলা থেকে মানে আনসার খুঁজে বের করতেছে। খুব বাজে হয়ে গেল বিষয়টা। আমার তো একে তো আমার তো ইউসেজ লিমিটও খাবে, এই যে 82% হয়ে গেছে ভাই। মারা মারা। Could you give me 20 answers? The fastest way, just send. ও আচ্ছা, মনে হয়। আচ্ছা ঠিক আছে, নাইস। ওকে, এতক্ষণ মডেলটা তৈরি করলো। আমি চাচ্ছিলাম যে এইভাবে আসুক, মানে আমার যাতে লিখতে না হয়, আমি যাতে এরকম অপশন পাই। ক্লডের এটা সব থেকে বড় একটা সুবিধা। অন্যান্য মডেল গুলো আপনাকে লিখতে বাধ্য করবে, বাট এগুলাতে এরকম 5টা করে অপশন দিবে। আচ্ছা, কোয়েশ্চেন 1 of 20, what type of websites do you build best, where your work is strongest? ঠিক আছে, এখন এখানে আমাকে অপশন দিছে। আমি যেহেতু ওয়েবসাইট ডেভেলপমেন্ট হিসেবে আমি একজন এক্সপার্ট, বাট আমি চাচ্ছি না লিখতে, এই জন্যই আমি 5টা কোয়েশ্চেন অপশন হিসেবে দিতে বলছি। আচ্ছা, হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ, সেলস ফানেলস, ফুল ওয়েবসাইট, ফুল কোম্পানি ওয়েবসাইট, কর্পোরেট ব্র্যান্ড সাইট, ই কমার্স স্টোর, ওয়েব অ্যাপস, কাস্টম ফাংশনালিটি, বুকিং ড্যাশবোর্ড, পোর্টালস, নাকি কনভার্সন ফোকাস রিডিজাইনস অফ এক্সিস্টিং সাইট। আমি একজন ওয়েবসাইট ডেভেলপার যদি হই, মানে ধরেন আমি একজন ওয়েবসাইট ডেভেলপার, এই 5টা কোয়েশ্চেনের ভিতরে 5 নাম্বারটা আমার কাছে বেশি ভালো লাগছে। আমি ওয়েবসাইট কনভার্সন ফোকাস রিডিজাইন করে দিব ওয়েবসাইট, কারণ আমি রিসেন্টলি আমার ইভ্যালুয়েটের ওয়েবসাইটটা নিজে নিজে রিডিজাইন করছি, ফানেল তৈরি করছি একদম জিরো থেকে। তো আপনারা আপনাদের মতো চুজ করিয়েন। আমার এটা ভালো লাগছে যে কনভার্সন, আমি যাদের ওয়েবসাইট আছে তাদেরটা রিডিজাইন করব, এইটা হিসেবে আমি 5 নম্বরটা চুজ করলাম। কোয়েশ্চেন দিবে ভাই, আমার তো ইয়া শেষ হয়ে যাবে। হ্যাঁ, কতক্ষণ আছে দেখি। কারো ক্লড প্রো নেওয়া আছে ভাই? কি হাত তুলছে? আলামিন ভাই আছে না? আচ্ছা দেখি। 84%, 1 ঘন্টা 58 মিনিট পর রিসেট হবে। গুড। Question 1, log conversion focused redesign of existing site. That's strong starting point because it means you are not selling a website, you are selling more revenue from the site they already have. Send me the rest the same way or just batch them in one line to save. Once I have, give me the questions like you just did with 5 options. আর থামে গেছে, আর চাচ্ছে আমি সবগুলো লিখে দেই। ও, বুঝতে পারছি, এইভাবে লিখতে হবে। আচ্ছা ঠিক আছে। কোশ্চেন 1, হোয়াট টাইপ অফ ওয়েবসাইট, এটা আমি অলরেডি দিয়ে দিছি। এখন আমি শুধু এক একটা কোশ্চেনের, এই যেমন Q2 এর কি আছে, হোয়াট প্ল্যাটফর্ম অর স্ট্যাক ডু ইউ প্রাইমারিলি বিল্ড, ওয়ার্ডপ্রেস, WooCommerce, ওয়েবফ্লো, শপিফাই, কাস্টম কোড, মিক্স ডিপেন্ডিং অন ক্লায়েন্ট নিডস। আমি যে কোনো একটা সিলেক্ট যদি করি, নো কোড ভিজুয়াল, ওয়েবফ্লো না, মেবি ওয়ার্ডপ্রেস। তারপর Q3 আছে, হাউ ফাস্ট ক্যান ইউ ডেলিভার স্ট্যান্ডার্ড প্রজেক্ট স্টার্ট টু ফিনিশ, আন্ডার 1 উইক, মেবি না, আন্ডার 2। Q4, হোয়াট ইজ ইউর টিপিক্যাল প্রজেক্ট প্রাইস? টিপিক্যাল প্রজেক্ট প্রাইস হলো $500 থেকে $1500। বি, Q5। আচ্ছা, আমি আমি একটা পয়েন্ট এখনই বলে রাখি, এখনই মাথায় আসলো, যেটা আমাদের কোনো একটা ক্লাসে বা কোনোভাবে এটা কভার করা দরকার, সেটা হলো প্রাইস সিলেকশনটা। এটা একটু কেউ নোট করে রাখেন, আমাকে অবশ্যই এই পুরা কোয়েশ্চেন সেশনটা শেষ হলে আমাকে মনে করাই দিন ভাই, যদি আমি ভুলে যাই। আমি ভাই ইয়া করে রাখি, আমার নিজের মাথার উপর আমার একদম বিশ্বাস নেই।
এখন বাজে 10টা 11টা 10। ভাইয়া গুগল নোট ইউজ করতে পারেন, যখন মাথায় আসে তখন নোট করে রাখেন। আরে ভাই আমার পুরো সিস্টেম আছে, এই যে নোট করা শেষ আমার ঠিক 15 মিনিট পরে চিল্লায় উঠবে ফোন। Q5 Q5 কি আছে? আচ্ছা এই পুরা সেশনটা আপনাদের কাছে বোরিং লাগলে কিছু করার নাই, এটা না বুঝলে বুঝবেন না যে আসলে নিজেরটা কিভাবে বের করবেন, ঠিক আছে? Do you offer or want to offer any recurring retainer service after the build? Yes, monthly maintenance, care plan. Yes, hosting plus ongoing edit retainer. Yes, conversation optimization, ongoing improvements. C. Q6. You say, how much proof experience do you have to back your outreach? 50 plus project তো আছেই। Decent variety, some standout wins. C মানে আমার সিটা কি হচ্ছে, Q6 এর সি হলো 10টা থেকে 20টা আমার কাছে মানে স্ট্যান্ড আউট করার মতো, বা আমার কাছে রিডিজাইন করে নিয়ে কোনো ক্লায়েন্ট সেখান থেকে লিড পাইছে বা সাকসেস পাইছে সেরকম প্রমাণ আমার কাছে 10টা থেকে 20টা আছে। আচ্ছা এটা একটু বেশি হয়তো বা হাইলাইট হয়ে যাচ্ছে, বি নেই। Q7, সরি 7. Do you have results key concentrated in any specific industry or niche? Yes, 3 projects in one specific industry. Yes, projects clustered in 2-3 industries. Clustered across many industries. No clear cluster. C নেই। আমি জানি আপনাদের ক্লিয়ার ক্লাস্টার থাকবে না, মানে আমি তো আপনাদেরকে হোমওয়ার্ক এরকম দিব যে আপনাদের নিজের যত ক্লায়েন্টের সাথে কাজ করছেন সব ক্লায়েন্টের তো ডেটা আপনাদের কাছে নাই, আমার কাছেও নাই, এটা শিওর, স্বাভাবিক, ফ্রিল্যান্সিং লাইফে এগুলো কেউ কালেক্ট করে না। বাট তারপরেও সবার কাছে আছে তাদের নিজের ক্লায়েন্টের কোম্পানি ডিটেইল, কন্ট্যাক্ট ইনফরমেশন। আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে কোন ধরনের বেশি কোন কোন ইন্ডাস্ট্রি ক্লায়েন্টের সাথে আপনারা বেশি কাজ করছেন, ঠিক আছে? তো আমি জানি সবারই ক্লাস্টার, এই যে কি বলে সি যেটা নিলাম, scattered across many scattered across many industries, no clear cluster। আমি জানি সবার মোটামুটি এরকমই বের হবে, বাট আবার এটা খুঁজতে যায় দেখবেন আপনি একটা ইন্ডাস্ট্রি পাই গেছেন যে ইন্ডাস্ট্রি ক্লায়েন্টের সাথে আপনি বেশি কাজ করছেন। আচ্ছা Q7 গেল। Q8, what is the single biggest outcome clients get from working with you? More leads, professional credibility, speed, better than their current outdated broken site, lower cost than agencies, professional credibility. Q9, which market do you want to target with cold outreach? US, Canada, Middle East, ABCD, সবই ABCD. Q10, which channel will you run this campaign on? Cold email, LinkedIn outreach, both. C. Q11, what does an ideal prospect's current website situation look like? Your easiest sell. They have an ugly, outdated site that hurts them. They have no website at all. They have a DIY site that looks cheap. They have a decent site, but it does not. আমি বলবো এটা খুব ভালো হবে। অনেক অনেক ফাউন্ডার আছে যারা উইক্স থেকে ডোমেইন কিনে সেখান থেকে ওয়েবসাইট টেমপ্লেট কিনে খালি অ্যাপ্লাই করে নিজের কন্টেন্ট চেঞ্জ করে ওয়েবসাইট চালায়। এরকম আমি বহুত ক্লায়েন্ট চিনি, মানে হিসাব নাই। Q12, which broad category feels most natural for you to sell to? High ticket service providers, local businesses? আমি তো ভাই আর কোনো দেখবোই না, আমার হাই টিকেট বেশি লাগবে। Q13, what kind of business economics should your ideal client have so they can easily afford you? High average transaction, one client, 1,000 of them,
রিকারিং রেভিনিউ বিজনেস, সাবস্ক্রিপশন, হাই ভলিউম, লো মার্জিন, নিউ ফান্ডেড অর growing fast, established but stagnant, need a refresh to grow. আমি মনে করি DERA, ADE, Q14. আপনারা যখন আপনাদের জন্য এটা বের করবেন না, তখন আপনারা এই প্রশ্নগুলো বুঝবেন, আনসার গুলো সিলেক্ট করতেও সুবিধা হবে। কারণ আমি তো একটা ওয়েবসাইট ডেভেলপারই না, তাও তো যা মানে ঢেল মারতেছি। Which type of client projects do you most want to avoid? ঢেল মারতেছি বলতে আমি কিন্তু এগুলো মোটামুটি বুঝে শুনে দিচ্ছি, একদমই যে ওয়েবসাইট ডেভেলপমেন্টের কিছু জানি না এরকমও না, মানে যতটুকু জানি আর কি। What type of client projects do you most want to avoid? Price shoppers who want to cheapest. আমি তো ভাই কি হোয়াট টাইপ অফ অ্যাভয়েড, আমি অবশ্যই এই প্রাইস এইসব যুদ্ধ করতে ভালো লাগে না। মানে প্রাইস শপার, যারা শুধুমাত্র চিপ প্রাইসে বেস্ট সার্ভিস চায় তারা বাতিল। তারপর ক্লায়েন্ট হু নিড কনস্ট্যান্ট হ্যান্ড হোল্ডিং, আনক্লিয়ার ভিশন, অবশ্যই এটাও বাদ। যারা নিজেও জানে না যে আসলে কি কি আউটপুট নিবে সে। হ্যাভিলি স্যাচুরেটেড নিশ, টু মেনি কম্পিটিটরস, টাইনি বিজনেসেস উইথ নো রিয়েল বাজেট, ইয়েস ডি অবভিয়াসলি। কমপ্লেক্স টেকনিক্যাল প্রজেক্টস বিয়ন্ড সিম্পল সাইটস, দরকার নাই, এটা থাক। ABD, Q15. What is your strongest competitive edge versus other web developers? Design quality, my sites look premium. Speed of delivery, conversation or marketing knowledge, not just pretty, they sell. Price advantage, premium quality, lower cost. Niche expertise, I deeply understand one industry. আমি মনে করি আপাতত কনভার্সন এন্ড মার্কেটিং নলেজ। একজন ওয়েবসাইট ডেভেলপারের যদি কনভার্সন আর মার্কেটিং নলেজ থাকে, সে অন্যান্য ওয়েবসাইট ডেভেলপারের থেকে ভালো ওয়েবসাইট বানাইতে পারবে, এটা আমি ভালোভাবে বিশ্বাস করি ভাই। আচ্ছা, ক্যান ইউ অফার এনি রিস্ক রিভার্সাল অর ফ্রি ফার্স্ট স্টেপ টু লোয়ার দ্য ব্যারিয়ার? ইয়েস, ফ্রি ডিজাইন মকআপ, ইয়াপ অবশ্যই। ফ্রি মানুষ সবাই খাইতে ভালো লাগে সবার। How many new clients can you realistically handle per month? How many new clients? Maybe একটা সোলো ফাউন্ডার হিসেবে কয়টা ওয়েবসাইট বানাতে পারবো মাসে? 6টা থেকে 10টা। Q18. How findable are your ideal prospects? Contact details. Easy, they list email publicly. Medium, on LinkedIn. They are on niche directory. LinkedIn, but email are harder. Easy অবশ্যই, আমার তার ইমেল লাগবে ইজিলি অ্যাপোলো টাইপের ডেটাবেস থেকে। What triggers would tell you prospect needs you right now? Recently funded, expanding, hiring, just launched or rebranded the business, running ads but sending traffic to a weak site, have a visibly broken, outdated, slow site. C, D, and competitor outranking them online. C or D? Last question, I hope. What is your one goal from this cold outreach campaign? Maximum total revenue, build recurring revenue, fill pipeline fast, establish authority in one profitable niche, test and learn which ICP responds best. Yeah, maybe আমি টেস্ট করব, যেহেতু এটা আমার প্রথম ক্যাম্পেইন, আমি টেস্ট করতে চাচ্ছি যে আমার কোন আইসিপি আমাকে রেসপন্স বেশি দিচ্ছে, প্লাস আমি নিজের অথরিটি একটা প্রফিটেবল মানে একটা নিচে সেট করতে চাচ্ছি। বুঝে গেল কত? এটা আপনাদের জন্য বলি যে আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আমি একটা ভিডিও দিছিলাম আমার সিস্টেমিক নূরের পেজে, কিন্তু আপনি একজন গ্রাফিক ডিজাইনারের থেকে আপনি যদি একজন কি বলবো কনস্ট্রাকশন কোম্পানির ডিজাইনার হিসেবে নিজে মানে স্টাবলিশ করতে পারেন,
মানে আপনার টার্গেট যদি ক্লিয়ার থাকে যে আমি শুধুমাত্র কনস্ট্রাক্ট ইউএস এর মিড টু বিগ সাইজ বিজনেসের বা স্মল টু মিড সাইজের কনস্ট্রাকশন টাইপের বিজনেসের জন্য ডিজাইন করে আসছি, আগামীতেও শুধু তাদের জন্যই কাজ করব, এইটা যদি হইতে পারেন তাহলে আপনার জন্য ক্লায়েন্ট খোঁজা আর ক্লায়েন্ট আপনাকে খোঁজা এই বিষয়টা ইজি হবে এবং আপনার কোল্ড আউটরিচ ক্যাম্পেইনে বেস্ট রেজাল্টস পাবেন আপনি একটা দুইটা অথবা ম্যাক্সিমাম তিনটা স্পেসিফিক ইন্ডাস্ট্রি নিজের জন্য খুঁজে বের করতে পারেন। এটা কোনটা বেস্ট হবে এটা দুইটা জিনিসের উপরে নির্ভর করে, কোনটা লো কম্পিটিটিভ আর কোনটা আপনার আসলে ভাল লাগে। ওই মানে যারা ডিজাইনারের কথা বলতেছি, যে কোন ধরনের ডিজাইন করতে ভালো লাগে, কনস্ট্রাকশন লেভেলের ডিজাইন নাকি মেডিকেল লেভেলের ডিজাইন নাকি, যাই হোক আমি আশা করি আমার পয়েন্টটা বুঝাইতে পারছি। আচ্ছা, আমার 20টা কোশ্চেন দেওয়া শেষ, অ্যান্সার, লেটস গো। Locked in, let me read your profile back in one line before I build, so you know the strategy is grounded in your real answers. You do conversion focused WordPress design, 1 to 2 weeks delivery, 500 থেকে 1500 range with a conversion optimization retainer to follow. You have 10 to 20 to 50 projects that scattered across industries, no clear niche yet. Your edge is conversion marketing answer. যেগুলো আমি আনসার দিছি এক লাইনে লিখে দিছে। The strategic core, read this first. The strategic core. Your single biggest weakness right now is scattered proof. মানে আপনি যখন আপনার এই কোয়েশ্চেন গুলো দিবেন আনসার এরকম একটা পাবেন যে আপনার উইকনেসটা কোথায়। যেমন এখানে আমাকে উইকনেস দিচ্ছে যে আমি এতদিন কাজ করছি কিন্তু আমি এখনো কোনো একটা স্ক্যাটার প্রুফ উইথ নো নিশ, আমি এখনো কোনো মানে টার্গেটেড মানে এমন কোন নিশ আমার ক্লায়েন্ট প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে খুঁজে পাইনি যে আমি এই ধরনের ইন্ডাস্ট্রির জন্য বেশি কাজ করছি। ঠিক আছে, এটা আমার সব থেকে বড় উইকনেস বর্তমানে এই ডেটা অনুযায়ী। while your goal is build authority in profitable niche, যেহেতু আমি 20 নাম্বার প্রশ্নের উত্তর আমি এটা দিচ্ছি যে আমি চাই যে একটা নিশের উপরে অথরিটি ক্রিয়েট মানে বিল্ড করতে, সেহেতু আমার এই অ্যান্সারটা এবং এই অ্যান্সারটা ম্যাচ করতেছে না, প্লাস এটা আমার উইকনেস। দিস টু ফ্যাক্টস ডিসাইড এভরিথিং। ইউ ক্যান নট আউট কম্পিট জেনারিক ওয়েব ডিজাইনার্স অন আপওয়ার্ক or in crowded inboxes. The only way you win cold outreach at 500 থেকে 1500 with a free mock-up offer is to own a narrow vertical where you become the conversion guy for X industry instead of a web developer. ঠিক আছে, এই যে আমি একজন ওয়েবসাইট ডেভেলপার কিন্তু আমার আনসার গুলা পায় সে আমার স্ট্রং পয়েন্ট খুঁজে বের করছে। আমি যেহেতু একটা ফ্রি মকআপ অফার করব সেহেতু আমার মানে কি বলবো, এই যে আমার লাইনটা কেমন হবে, দ্য কনভার্সন গায়। আমি কনভার্সন মানে কি, কনভার্সন রেট মানে ক্লোজিং রেট, কি বলবো কনভার্সন রেট মানে, আমি আশা করি আপনারা বোঝেন কনভার্সন কথাটা মানে, আমি বাংলা খুঁজে পাচ্ছি না। যে 100 জনের সাথে মিটিং করে আপনি যদি দুইটার সাথে আপনার ডিল ক্লোজ করতে পারেন তাহলে আপনার মিটিং কনভার্সন রেট হলো 2%। ক্লোজিং রেট, ইয়েস, মানে ডিল ক্লোজ করার আপনার রেট হলো, কনভার্সন রেটটাই এইভাবেই বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে 100টার সাথে যদি আপনি মিটিং করেন তাহলে আপনার যদি 10টা আপনি ক্লোজ করতে পারেন তাহলে আপনার মিটিং কনভার্সন রেট হলো 10। আর আপনি যদি 100 জনের ইমেইল করে 20টা রিপ্লাই বা 5টা রিপ্লাই পান তাহলে আপনার রিপ্লাই কনভার্সন রেট হলো 5%। আমি আশা করি বুঝতে পারতেছি যে কনভার্সন কথাটার মানে কি। দ্য কনভার্সন গায় ফর এক্স ইন্ডাস্ট্রি, আমি অমুক ইন্ডাস্ট্রির কনভার্সন গায় ইনস্টিড অফ ওয়েব ডেভেলপার। কনভার্সন গায় কেন? কারণ আমি তার ওয়েবসাইটটা ডিজাইন করে দিবই যাতে সে ওয়েবসাইট থেকে অর্গানিকলি বা ওয়েবসাইটের ভিজিটর থেকে সে কাস্টমারে পরিণত হবে আমার ডিজাইনের মাধ্যমে। আমি শুধু ডিজাইন করব না, আমি একটা ওয়েবসাইট ডেভেলপার না, আমি একটা কনভার্সন গায় ইনস্টিড অফ আ ওয়েব ডেভেলপার। A real product isn't a redesign, it's more booked appointments calls from your existing website. That's what high ticket service providers actually buy. They don't care about WordPress. They care that their site turns visitors into paying clients. So I picked your 3 ICP using 3 filter. High transaction value. 1500 is trivial to them.
low competitive, underserved by Google developers, and easy to find via Apollo. Your 3 low competitive ICP ranked: private medical and dental specialty clinics, cosmetics, dentists, orthodontists, dermatologists, aesthetic clinics, fertility clinics, cosmetic surgeons, not general dentists, too saturated by agencies. Okay, why these wins? One new patient is worth 1,000 of them. So a redesign that lift conversions pay for, যাই হোক এখানে বোঝানোর চেষ্টা করছে যে আসলে আইসিপিটা কেন লো কম্পিটিটিভ। এবং আইসিপি2 হলো বুটিক প্রফেশনাল সার্ভিস ফার্মস। এটা কি? স্পেশালাইজড ল ফার্মস, ইমিগ্রেশন, ফ্যামিলি, আইপি, বুটিক অ্যাকাউন্টিং, tax firms, financial advisory, wealth management practices. Why these wins? Extremely high client lifetime value and their credibility obsessed, which matches your Q8B professional credibility outcome. Their sites are often old and trust killing. They have budget and almost never get good conversion focus outreach. They respond well to your site is losing case clients to firms that আচ্ছা ঠিক আছে। ICP3 হলো B2B consultancies and specialized agencies, non-competing। আচ্ছা, ম্যানেজমেন্ট কনসাল্টিং, HR, আমি এই ইন্ডাস্ট্রিটা টার্গেট করে ভালো রেসপন্স পাইছিলাম গত বছরে। এটা হলো B2B consultancy firm. My recommendation, since your goal is to run all 3 in parallel, এই জন্য আমি তখন 3টায় ICP দিতে বলছি, কারণ আমরা একটা ক্যাম্পেইন করব না, আপনাদের সবার জন্য আমরা 1টা থেকে 3টা ক্যাম্পেইন করব। যদিও আপনাদের 4 জনের জন্য 12টা ক্যাম্পেইন একসাথে লঞ্চ করা বা ডিজাইন করা আমার পক্ষে পসিবল না। সুতরাং একটা ক্যাম্পেইন আমি ডিজাইন করে দিব শুরু থেকে শেষ পর্যন্ত, বাকি 2টা আপনারা করবেন, আমি শুধু অডিট করব। যাই হোক, এটা অনেক পরের কথা। তো এইখানে আমি পুরা কনভারসেশনের ডকুমেন্ট করে দিয়ে দিব আপনাদেরকে, আপনারা, আর ভিডিও তো আছেই। এখন আমার প্রশ্ন করেন ভাই, আমি হাঁপসে গেছি, আমি একটু রেস্ট নিই, আপনারা প্রশ্ন করেন। ভাই কেউ আসছে না? নাই ভাইয়া আছে। ভাই বলেন, জানা ভাই। আচ্ছা, আমরা তাহলে আমাদের নিজেদের মতো করে নিজেদের আইসিপিটা ক্রিয়েট করি। ইয়েস, হ্যাঁ, আইসিপিটা ক্রিয়েট করবেন এবং মানে এই যে ইউএসপি তো এখানে দিয়ে দিচ্ছি, আমি তো পড়তেই ভুলে হ্যাঁ, গেলাম। ইউর 3 ইউএসপি মানে ইউনিক সেলিং পয়েন্ট 3টা বের করছে। আই রিডিজাইন ফর বুকিংস, নট বিউটি। তারপর মানে বুঝতে পারছেন যে আমি শুধু রিডিজাইন করি কনভার্সন বাড়ার জন্য, আমি শুধু সুন্দর ওয়েবসাইট বানাই না। মানে আমার ইউএসপি এটা খুঁজে বের করছে আমার আনসার গুলো দিয়ে। তারপর USP2, see the new version of before you decide. ফ্রি মকআপ, যে আমার ইউএসপিটা, আমি একটা ফ্রি মকআপ দিব। আগে তুমি আমার কাছে কোনো টাকা পয়সা দেওয়ার আগে আমার একটা ফ্রি, তোমার ওয়েবসাইটেরই একটা ফ্রি রিডিজাইন দেখে নাও। এটা একটা অবশ্যই ইউনিক সেলিং পয়েন্ট। লাইভ ইন 2 weeks, নট 2 month। হ্যাঁ, অবশ্যই অনেক ক্লায়েন্ট এরকম আছে, যেমন আমাদের নাজমুল ভাই এই প্যারার ভিতরে পড়ছে। বাট যদিও এই প্যারাটা ভ্যালিড, যে এত বেশি সময় লাগবে আপনার ওয়েবসাইট বানাতে, কারণ আপনি এখন যথেষ্ট ইনফরমেশন তাদেরকে দিতে পারেন নাই। সো এটা ওটার সাথে ম্যাচ করলে হবে না, কারণ গাজী ভাই হুদাই এখানে মানে দোষ দিয়ে লাভ নাই। আচ্ছা, ইয়ার 1 or 2 week ডেলিভারি and কি ইজ দ্য বিগেস্ট অবজেকশন ইজ, যাই হোক ইউএসপি 3টা বাইর করে দিচ্ছে, আইসিপি 3টা বাইর করে দিচ্ছে। দ্য উইনিং কম্বিনেশন টু লিড উইথ for your first campaign, ICP1 specialty clinics plus USP2 free mockups plus USP1 booking not beauty। এক কথা এখানে সব এই কনভারসেশনের মাধ্যমে আপনাকে সব কিছু দিয়ে দিবে। ঠিক আছে, এই কনভারসেশনটার পর আপনি যখন অ্যাটলিস্ট আপনি এই কনভারসেশনটা করার পরের
থেকে জানতে পারবেন যে আপনি কি সার্ভিস দেন, কাদেরকে সার্ভিস দেন। নিজের প্রতি ক্ল্যারিটি বাড়বে, আর যত নিজের প্রতি ক্ল্যারিটি বাড়বে আপনি তত বেশি আরো, এটা তো শুধু একটা আমি বললাম ইনিশিয়াল ফেজ। এই প্রশ্ন এইরকম 20, 30, 50টা প্রশ্ন আমি বহু বছর আগে করে ফেলছি চ্যাট জিপিটি যখন নতুন আসছে। তো এখন কি করি, এখন কিভাবে রিডিজাইন করি, কিভাবে ইন্ডাস্ট্রি খুঁজি, এইটা আলাদা লেভেলের অপটিমাইজেশন, আলাদা লেভেলে যাইতে হবে আস্তে আস্তে, কারণ এগুলো বেসিক বাট অনেক ইফেক্টিভ। অলরেডি আপনি দেখলেন যে 20টা প্রশ্ন ওর কাছ থেকে নিয়ে ওকে অ্যান্সার দিয়ে ওর কাছে আমি সবকিছু বের করে নিলাম। বাট একটা প্রম্পট ইঞ্জিনিয়ার হলে যেটা করতো, বিশাল বড় একটা প্রম্পট লিখতো, এগুলাই লিখতো ভাই। আমি যেই 20টা প্রশ্ন উত্তর দিলাম এগুলাই ঘুরে উল্টে লিখতো, বাট অন্য ফরম্যাটে লিখতো। প্রম্পট ইঞ্জিনিয়ারিং, যে আগে রোল সিলেক্ট করো, তারপর কনটেক্সট, আউটকাম, ফরম্যাট, এত কিছু ভাই আমি পারি না, বুঝি না। আমার কথা হলো এলএলএম মডেলের কাছ থেকে সর্বোচ্চটা কিভাবে নেওয়া যায় এটা ওরই কাছ থেকে জিজ্ঞেস করে, ওরই কাছ থেকে অ্যান্সার বাইর করে দিয়ে করে নিব সবকিছু। তো এইটা হলো আপনাদের হোমওয়ার্ক। এই ভিডিওর এই অংশটা শুরু থেকে দেখবেন। ইভেন আমি এটা শেয়ার করা যায় জানি কিভাবে, শেয়ার পাবলিক করে দিলাম, কপি লিংক আমি আমার ওই যে স্টুডেন্ট পোর্টালে ওখানে দিয়ে দিব। এখনই আগে হোয়াটসঅ্যাপে দিয়ে দিই। ভাই মিঠু ভাই, তারপর নাজমুল ভাই, আলামিন জি ভাই, ভাইয়া। কেমন আছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, শোনা তো আসছে। আচ্ছা, হ্যাঁ, শোনা যাচ্ছে। এখানে যে আমরা আইসিপি ইউসিপি বের করলাম আমাদের জন্য, মনে করেন এটা আমরা ইমেল ক্যাম্পেইন করব, যখন কোনো ক্লায়েন্টের বের করব তখন কি লিখতে হবে? পূর্ণ সার্ভিস সে দেয়। ইমেল অবশ্যই ক্লায়েন্টের জন্য যখন করবেন তখন তো আর ক্লায়েন্টের কাছ থেকে 20টা কোশ্চেন লিখে নেওয়া যাবে না, তাই না? না না, সেক্ষেত্রে কি করা যায়? এই ক্ষেত্রে আপনাকে ক্লডের পাওয়ার ব্যবহার করতে হবে। এই পাওয়ারটা কেমন, সেটা হলো ক্লড কোয়ার্ক অথবা ক্লড কোড ব্যবহার করতে হবে। ক্লড কোড একটু বেশি, মানে বিষয়টা একটু বেশি বেশি হয়ে যায়, বাট ক্লড কোয়ার্ক ব্যবহার করবেন। একটা নতুন প্রজেক্ট চালু করবেন, সেই প্রজেক্টে আগে ক্লায়েন্টের কোম্পানির ওয়েবসাইটটা দিবেন এবং ক্লড কোয়ার্ককে বলবেন এই কোম্পানির ওয়েবসাইটটা পুরো এক্সট্রাক্ট করো, কোম্পানির ওয়েবসাইট সম্পর্কে পুরোপুরি ঘাটে বের করো, এবং কোম্পানির যদি লিঙ্কডইন পেজ থাকে, কোম্পানির যদি ফেসবুক পেজ থাকে, যত কোম্পানির লিঙ্ক আপনি দিতে পারবেন ক্লড কোয়ার্কে দিবেন আগে। দিয়ে বলবেন এই যে আপনার তো যখন আপনি কোল্ড ইমেল সার্ভিস প্রোভাইড করবেন, যেমন আমার একটা ইঞ্জিন আছে, আমি দেখাই আপনাকে। এই যে আমার 4টা ইঞ্জিন আছে, এটা হলো স্টেজ 1। আমি ক্লায়েন্টের আইসিপি বাইর করি এইভাবে, ক্লায়েন্টের নাম দেই, ওয়েবসাইট দেই। এই ইঞ্জিনের ব্যাক এন্ডে ক্লডের এপিআই দেওয়া আছে এই যে এখানে। তো আমি এই মনে মনে ইঞ্জিনটা ভাই করে এটাই কি, ভাবতেছি যে এরকম একটা বানা যায় কিনা। তো হ্যাঁ, হ্যাঁ অবশ্যই মানা যায়, আরে মানা আচ্ছা, যায় মানে ব্যবহার করতেছি, যাই হোক। আচ্ছা, বলো। এখন এখানে আমার এপিআই ব্যবহার করে, এখানে একটু বেশি এপিআই খরচ হয়, প্রায় একটা ক্লায়েন্টের জন্য আইসিপি, লিড লিস্ট, এইসব। এই যেমন এটা আইসিপি, তারপর এটা স্টেজ 3 কেন এখানে, এটা স্টেজ 2 প্রপোজাল জেনারেট করি, এটা দিয়ে ইমেল কপি জেনারেট করি, এটা দিয়ে লিড লিস্টের রিকোয়ারমেন্ট জেনারেট করি। এটা পুরাটা আমার একটা ক্লায়েন্টের পিছনে প্রায় $4-5 খরচ হয়ে যায়, বুঝতে পারছেন, এই এপিআই থেকে। আচ্ছা যাই হোক, তো ক্লডের প্রো থাকলে এত বেশি প্যারা নিতে হবে না। ক্লডের প্রোতে আপনি ওয়েবসাইট, ক্লায়েন্টের যতটুকু ইনফরমেশন আপনি ক্লায়েন্টের কাছ থেকে নিতে পারেন। আমি বিশেষ করে ক্লায়েন্টকে একটা কোয়েশ্চেনারি ফর্ম পাঠাই, যেখানে আমি 4-5টা ইজিলি, যাতে অত বেশি সময় নষ্ট না হয় ক্লায়েন্টের। আপনি ক্লায়েন্টের কাছ থেকে বেশি কাজ করে নিতে গেলে কিন্তু মারা খায় যাবেন। ক্লায়েন্টকে যতটা ইজি রাখা যায়, 4-5টা কুইক কোয়েশ্চেনের অ্যান্সার দিবে ক্লায়েন্ট, সেই অ্যান্সার গুলো আপনি ক্লডে দিবেন, আর ক্লডকে বলবেন যে এই যে মানে আপনি যে 20টা কোয়েশ্চেন রেডি করবেন, 20টা হোক 50টা হোক, বা যত ডিটেইলড কোয়েশ্চেন আপনি রেডি করতে পারবেন আপনার ওয়ার্ক ফ্লোর জন্য, সেই কোয়েশ্চেন গুলা ক্লডে কি বলবেন যে এই যে 20টা কোয়েশ্চেন আর এই যে ক্লায়েন্টের এতটুকু ইনফরমেশন আমার কাছে আছে, তুমি এগুলা এক্সট্রাক্ট করো, ভাঙ্গো, চোরো, কি করো ভাই, এই 20টার আনসার আমাকে তুমি দিবা, সবকিছু বের করে রিসার্চ করে, সেই আপনাকে দিয়ে দিবে। আর কারো কোনো প্রশ্ন? এবং আজকের ক্লাস অনেকটা সাজানো গোছানো মনে হচ্ছে কিনা, কারণ আমি ভাবছি প্রত্যেক ক্লাসের জন্য একটা করে পিপিটি, কি বলে স্লাইড
প্রত্যেক ক্লাসের জন্য একটা করে স্লাইড রাখবো, যাতে আমরা একটু স্ট্রাকচার্ড ওয়েতে আগাইতে পারি ধীরে ধীরে। জি ভাই, এটা খুব মানে ইফেক্টিভ, ভালো মানে গোছানো হয়। হ্যাঁ হ্যাঁ আজকের ক্লাসটা একটু প্রফেশনাল লাগছে, খুব ভালো লাগছে। মনোযোগ হ্যাঁ, দিয়ে আপনাদেরকে দিয়ে আমি নিজে ঝালাই করে নিছি, আপনাদের কাছে টাকা নিছি, আর আপনাদেরকে হ্যাঁ, দিয়ে আমি আবার কোড এর ঝালাই করে মাঝখানে কোনো নিচ্ছি, কথা হয় না, বুঝছেন? এটা খুব ভালো লাগছে, বুঝছেন? হ্যাঁ, আর না একটা আমি কথা এগুলো নিয়ে আছে, অনেক আমি ভাবছি, কারণ আমারও অনেক সময় নষ্ট হয় আসলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে তো আমরা শিখতে আসছি, তাই তো? তো ভালো লাগতেছে ভাই যে আপনার হ্যাঁ কাছে অনেক ইনফরমেশন আছে। যেমন আপনি মনে হচ্ছে লাস্টে দেখালেন এলে কিভাবে তৈরি করছেন, তো এগুলো কি আমরা আসলে হ্যাঁ পেতে পারি কোনোভাবে? এই ভাই, আমি একটা কথা বলি, গত দিনে আপনি আমার ওই যে আমার প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার যেটা আছে, এটা হ্যাঁ হ্যাঁ কি বলে আমার, ভাই সিআরএম এগুলা পাইপলাইন ম্যানেজমেন্ট বানাইতে আমার এগুলা বানাইতে অলরেডি বানাইছি বলতে ভাই। পারেন আমি যদি, হ্যাঁ, আলামিন ভাই বানাইছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মোটামুটি। তো এগুলা থেকে না আইডিয়া নেন, এগুলা ডিরেক্টলি আমার কাছে চায়েন না, না কারণ না, এগুলা, আপনার কাছে আমি তো আপনার কাছে ফুলটা চাচ্ছি না, আমি হ্যাঁ আপনার কাছে কি সিস্টেম ভাবে তৈরি করছেন, তো ওইগুলোর আইডিয়া হ্যাঁ দিয়ে আমি 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 বানাতে পারছি। সেটাই আমি বলি, এই সিস্টেম আমি শুধুমাত্র মৌখিক ভাবে যতটুকু বলা যায় সেগুলো শেয়ার করতে পারবো, কারণ আমার এই কোর্সের মূল উদ্দেশ্যটা থেকে আমার সরা যাবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, যেগুলা এত আমি আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না যে এই জিনিসটা বানাইতে আমি যতক্ষণ পিসিতে বসেছিলাম, আমি ততক্ষণ পিসিতে মনে হয় টানা গত 2 বছরেও বসি নাই ভাই এইটা বানাইতে। কারণ আমার এইটা বানানোর জন্য আমার ক্লিকআপ ব্যবহার, যত কিছু টুল ব্যবহার করছি, সব সব টুলের যেই যেই ফিচার গুলা আমার আসলে দরকার, ভাল লাগছে, সেগুলা নিছি, সেগুলা ডিবাগ করছি। এখনো অলমোস্ট ডেইলি আমার আধা ঘন্টা হইলেও এই টুলস এর পিছনে দেওয়া লাগে। বিভিন্ন ধরনের বাগ আসে, সেগুলো ফিক্স করা লাগে, বুঝছেন? এই যে আমার এই যে এখানে কোডেক্স, এই কি জানি, ভিএস কোড, ভিএস কোডটা আমার একটা মনিটরে সবসময় ওপেন থাকে। কিরে ভাই, ক্লোজ হয়ে গেছে কেন বয়সে? এই যে ইভালুয়েট ওএস, এই যে এটা সবসময় ওপেন থাকে, এক পাশে থাকে ক্লড কোড, আর এইখানে থাকে কোডেক্স। যখন ক্লড কোডের ইউসেজ লিমিট শেষ হয়ে যায়, কোডেক্স এর দিয়ে কাজ করাই। আবার আমি গতকালকে আমার মনে পড়ছে যে আমি আমার একটা জিমেইলে নেওয়া আছে, আপনার হলো গুগল ওয়ান, যেটার সাথে জেমিনাই প্রো ফ্রি আছে, কিন্তু আমি কখনো ব্যবহারই করি নাই। তো জেমিনাই প্রোর আবার দেখতেছি যে ভিএস কোডে অ্যাড করা যায় না, নিজের অ্যাপ আছে, সেটা হলো অ্যান্টি গ্র্যাভিটি, যেটা সম্পর্কে জানতাম, কিন্তু আমি চাচ্ছিলাম যে ভিএস কোডে এই 3টা সাইড বাই সাইড রাখবো। ওরা আমার প্রজেক্ট ফাইল সবার কাছে থাকবে, যখন যেটা মানে ইউএসএস লিমিট শেষ হয়ে যাবে, বাকিটা কন্টিনিউ করবো আরেকটা দিয়ে। তো এগুলা মানে কি বলবো, আমি আইডিয়া দিব হয়তো, বা এখন আপনারা আগে নিজেদের যেটা শিখতে আসছেন সেটাতে ফোকাস করেন। কোনো একটা কলে বা আমরা সাকসেসফুলি ক্যাম্পেইন লঞ্চ করার পরে আরো একটা এক্সট্রা ক্লাস নিব, যেখানে আমরা আড্ডা দিব, খালি কথাবার্তা বলবো, আমি আমারটা শেয়ার করবো, আপনারা আপনাদেরটা শেয়ার করবেন। আপনারা ভাই, আমরা ইয়া, এখানে যারা আসছি রাইট। বা আমি আসলে যাদেরকে টার্গেট করছি, তারা সবাই সাকসেসফুল, ঠিক আছে? আমি কিন্তু আমি চাই নাই যে আমার কোর্স বা সিস্টেমিক নূরে কেউ তাদের বাপ মায়ের পকেট থেকে বা বাপ মায়ের কাছ থেকে টাকা চায় আমার কোর্সের ফি দেখ। আমি চাইছি যে যারা ইনকাম অলরেডি করতেছে, যাদের কাছে টাকা ইনভেস্ট করার মতো টাকা আছে, তার আমার কাস্টমার, আমি তাদের কাছে টাকা নিব। সুতরাং আমরা আমিও নিজেকে সাকসেসফুল এখনো ভাবি না। যদি সাকসেসফুল কারা, আমার চোখে কারা, যারাদেরকে কোনো কাজই করা লাগে না ভাই। আমি তো সিস্টেমিক নূর থেকে ফ্রি আপনাদেরকে করাচ্ছি না, আমি তো টাকা নিছি আপনাদের কাছে। সো আমিও সাকসেসফুল না, এবং আমরা সবাই এখানে কেউ মানে কি বলবো, এন্ট্রি লেভেলের কেউ নাই, সবাই কোনো না কোনো বিষয়ে পারদর্শী, এক্সপার্ট, লাখ লাখ টাকার মুখ দেখছি। আল্লাহ ভালো রাখছে, এই জন্য আপনারা এখানে সময় দিতে পারতেছেন, আমি আমার কাজ বাদ দিয়ে আপনাদেরকে সময় দিতে পারতেছি। তো সবাই আমাদের লেভেল সেম, বাট সবার কাছে ইনফরমেশন আছে। আগে আমি আমারটা পুরোপুরি শিখাই, আমারটা সর্বোচ্চটা দিয়ে দেই, আমরা একটা ক্যাম্পেইন চালু করি। আর প্রথম ক্যাম্পেইন থেকে আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখাই, যেহেতু মনে ভাই পড়ে একটা গেল ভাই। ছোট একটা প্রশ্ন করি। হ্যাঁ আচ্ছা স্যার, কত শেষ করেন শেষ করেন। হ্যাঁ, আমি দেখাই, সেটা হলো খুবই এক্সাইটিং বিষয় কি, যে আমি এটা কবে লঞ্চ করছি, 26 তারিখে লঞ্চ করছি আজকে, হ্যাঁ, ও সরি, মে 26, 18 তারিখে লঞ্চ করছি। আর 2টা পজিটিভ রেসপন্স পাই গেছি ভাই, আজকে 20 তারিখ, 2 দিনে। এবং ওয়াও, হাই রবার্ট, আর মাই ইমেলস রিচিং ইউ? ও একই ক্লায়েন্ট 2বার করছে, রেসপন্স করছে, ইন্টারেস্টেড অলরেডি।
তো দুইটা সুপার পজিটিভ রেসপন্স, মানে কি বলবো, এরকম খুবই রেয়ার, এটা খুব রেয়ার কেস। এরকম আমার সাথে হয়েছে গত 3-4 বছরে, 2-3টা ক্লায়েন্টের সাথে হয়েছে যে ক্যাম্পেইন লঞ্চ করা মাত্র প্রথম দিনে আমি রেসপন্স পাইছি। তো এটা আপনাদের সাথে হবে, আপনাদের ক্যাম্পেইনে এই আশা করিয়েন না। এবং আবার এমনও মানে কি বলবো, লটারিতে আপনি টিকিট কাটছেন, যদি এই আশায় কাটেন যে আপনি পাবেন, তাহলে তো ভাই জীবনে পাবেন না, কারণ আল্লাহ লটারি তাদেরকে দেয় যারা এক্সপেক্টই করে না। ঠিক আছে, যাই হোক, বলেন আলামিন ভাই। হচ্ছে ওই ইয়াস, জাস্ট আপনি 30 সেকেন্ড বা 1 মিনিটে একটু মানে ওভারভিউটা বলবেন যে এই ফিচারটা ইউজ করতেছেন সিআরএম, জাস্ট এতটুকু, আর কিছু না। আচ্ছা, এতটুকু বললে বুঝতে এনাফ আমি পারছি। মনে করি। কারণ এই এখনকার যুগে আর কি ভেঙে ভেঙে ফাইল নেওয়ার সময় নাই তো ভাই। আপনি বললে না এআই তো ভাই, আমি বললে বলি, করে দেবে, হ্যাঁ আমি জানি। এআই এই করে দেবে এ আচ্ছা, টু জেড। হ্যাঁ আমি বলি, শোনেন, আমার এখানে 3টা সাইড আছে, মানে 3টা ক্যারেক্টার আছে এই পুরো সিস্টেমের। একটা হলো আমার যখন কোনো ক্লায়েন্ট, আমি যেমন আহ, আজকে এই সপ্তাহে আমার সাথে সবকিছু ভালো ভালো হয়েছে ভাই, লিঙ্কডইনে 2টা রেসপন্স পাইছি আমার ক্যাম্পেইন থেকে। তো আমি সেই রেসপন্স, এই যে পজিটিভ রিপ্লাই, সেটা কই থেকে আসছে? লিঙ্কডইন থেকে। ক্লায়েন্ট, ও মা, ক্লায়েন্ট কেন, এখানে কোনো ক্লায়েন্টের নাম নাই, ও মা, এখানে কেন আসছে বাইরে, লিডসে যাবো। যাই হোক, এটা আমার প্রথম ওয়ার্কফ্লো যেখানে আমি অ্যাড লিড করি। কোথা থেকে আসছে, তার মেসেজ কি, কবে আসছে, আগে এটা অ্যাড করলে এটা আমার এই সিআরএম এ অ্যাড হয়ে যায়, এবং তার সাথে আমি ফলো আপ দিব কিনা এটা আমাকে রিমাইন্ডার হিসেবে টাস্ক অটোমেটিক অ্যাড করে দেয়। যদি আমি টানা 2-3 দিন যদি আমি কোনো মানে কোনো অ্যাকশন না নেই এই টাস্কে বা এই লিডে, তাহলে সে আমাকে একটা এখানে রিমাইন্ডার টাস্ক হিসেবে অ্যাড করে দেয়। এটা হলো আমার গেল মানে কোল্ড সিআরএম, মানে যখন কোনো লিড আমার কাছে আসে। তারপর যখন সেটা ক্লায়েন্টে পরিণত হয়, তখন আমি ওই লিড থেকে তার ক্লায়েন্টে কনভার্ট করে এখানে নিয়ে আসতে পারি। ঠিক আছে, আর যখন ক্লায়েন্ট অ্যাড হয়ে যায়, তারপরে চলে আসে প্রজেক্ট। এই প্রজেক্টটা এক একটা ক্লায়েন্টের আন্ডারে এক একটা ফোল্ডার ক্রিয়েট করা যায়, আর ওই এক একটা ফোল্ডারের ভিতরে এক একটা ক্লায়েন্টের প্রজেক্ট তৈরি হয়। যেমন এই যে জায়া হেলথ আমার নতুন ক্লায়েন্ট, এই ক্লায়েন্টের কোল্ড ইমেল ক্যাম্পেইন একটা অলরেডি লঞ্চ করছি, আরেকটার কাজ চলতেছে। যেটা লঞ্চ করছি এই যে সিস্টেম সেট আপ, ইমেল কপির ভিতরে আবার কিছু সেকশন আছে, লিড লিস্ট ম্যানেজমেন্টের ভিতরে সিস্টেম আরো কিছু সাব টাস্ক আছে, তারপর ক্যাম্পেইন সেট আপ, এই সেই, এই তো এটা গেল আরেকটা সাইড। আচ্ছা, তারপরে এখানে থাকে টাস্ক, হয় এখানে আমার সব অ্যাসাইন টাস্ক যেগুলো আগামীতে আছে। রিভিউতে থাকে পুরা সপ্তাহের একটা রিভিউ, কে আমার টিম মেম্বাররা কে কোন কাজ করলো। তারপর কি আছে, সেটিং এ টেমপ্লেট নিয়ে থাকে টিম মেম্বার, এই সেই। আর আরেকটা সব থেকে মজার বিষয় হলো রিপোর্ট কার্ড। এটা আমার টিমের মোটিভেশনের জন্য করছি। আমার টিমের আমি ড্যাশবোর্ডটা দেখাই ফেলি কুইকলি। আমি একটা টেস্ট টিম মেম্বার অ্যাড করে রাখছি, যাতে আমি যে বাগ ফিক্স গুলা করি সেগুলো আমি নিজে নিজে ট্রাই করতে পারি। প্রাইস, আমার তো মনে করে দিলেন না যে প্রাইস নিয়ে আমি কথা বলতে চাইছিলাম। আমার নিজের মেশিন আমাকে মনে করে দিল ভাই। এই দেখেন, এটা হলো আমার টিম মেম্বারদের ড্যাশবোর্ডটা এরকম হয়, তাদের টাস্ক, আজকে কি আর্জেন্ট কাজ থাকে, ওভারডিউ কোনো কিছু আছে কিনা, এই পুরো সপ্তাহটা কেমন, কি পরিমাণে সে কমপ্লিট করছে। এখানে কোনো টাস্ক অ্যাড করা নাই দেখে বোরিং লাগছে দেখতে, বাট অনেক এক্সাইটিং লাগে পুরা যখন আমার টিম মেম্বাররা, আমি ওদেরটা দেখছি। এখানে লাইভ সব কিছু চেঞ্জ হয়, গুড ইভিনিং, গুড নাইট। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো রিপোর্ট কার্ড। প্রত্যেকদিন কাজ করার পরে আপনি যে, আমার টিম মেম্বার 3টা, একটা হলো ভিডিও এডিটর, আরেকটা হলো লিঙ্কডইন ম্যানেজার, আরেকটা হলো ইনফ্রাস্ট্রাকচার যে দেখাশোনা করে। তো 3 জনার রিপোর্ট কার্ডে 3 ধরনের ওই দিনের বা ওই সপ্তাহের কাজ রিলেটেড, এটাতে এআই ব্যাকএন্ডে দেওয়া আছে এপিআই, সে কি কি কাজ করলো সেই রিলেটেড কোয়েশ্চেন করে 10টা। এগুলার আনসার করলে সে একটা স্কোর পায়, যে 100-র ভিতরে সে কত স্কোর পাইলো। সেইটা আবার প্রত্যেক দিন সাবমিট করা লাগে, সপ্তাহে 5 দিন। আমি আমার কোম্পানিতে শনি রবিবার ছেলেবেলাদের কাজ করাই না, বাট কাজের লোড বেশি থাকলে কোনো যায় আসে না, শনি রবিবার ঈদের দিন কোনো কোনো খাওয়া নাই। আচ্ছা, তো এইখানে সে স্কোর দেখতে পায় যে সে তার মাসের স্কোর কত হইলো, আর মোটিভেট করে যে আসলে এখানে কিছু দেখায়। এটা তো একদম মানে কোনো টাস্ক নাই, তো এরকম বোরিং লাগছে দেখতে, বাট যে একজন টিম মেম্বারের যখন কাজ সে অলরেডি ফিল আপ করছে, সেগুলা এখানে একটা রিপোর্ট কার্ডে সে সাবমিট করার আমি এখানে দেখতে পাই, এই যে ড্যাশবোর্ডে
ড্যাশবোর্ডে এখানে আমার টাস্ক থাকে। আর এটা হলো আমার একটা ম্যানুয়াল ব্রিফ। যদি কোনো প্রজেক্টে গত 3-4 এক সপ্তাহের বেশি কোনো ক্লায়েন্টের প্রজেক্টে আমরা কোনো কাজ করি নাই, তাহলে আমাকে এখানে সব ব্রিফ দেয় যে এই ক্লায়েন্টের কোনো কাজ করা হচ্ছে না, এটা ডিলিট করব সেই ক্লায়েন্ট নাকি কোনো অ্যাকশন নিব। এই যে এটা হলো কোর টিমের রিপোর্ট 85, 77, 77। এই হলো ওভারঅল বিষয় ভাই। ভাই বুঝতে পারছি, কারণ ভালো সিস্টেম। 1 মিনিটের জায়গায় আমি আসলে বেশি কথা বলি, বুঝছেন? ভাই নাজমুল ভাই, আপনি কিছু বলেন ভাই, ক্লাস শেষ করে দিব, সবার মুখের একটু বাণী শুনি। ভাইয়া দেখলাম আর কি, আমি আর একটা ইনভাইটেশন আসছিল তো ওইটার সাথে 2টা ও মিলাই আমি আর কি। দেখলাম আপওয়ার্কের একটা লিংক দিছেন। হ্যাঁ, কি অবস্থা, ডিল ক্লোজ হচ্ছে? জি ভাইয়া, মোটামুটি কাজ চলতেছে। যাক, মানে না না মানে এই ইনভিটেশনটা ক্লোজ হইলো কিনা? ও না, মেসেজে চ্যাট চলতেছে, এখনো শেষ হয় না। ও, বুঝতে পারছি। প্রাইস নিয়ে কথা বলতে চাইছেন? হ্যাঁ ভাই, কুইকলি প্রাইস নিয়ে একটা কথা বলি। আপনারা যে কোয়েশ্চেন গুলা করছেন, মানে আমি যে কোয়েশ্চেন গুলা করানো দেখাইলাম, একটা এক্সট্রা সেশন করবেন ক্লডের সাথে। আর এই স্পেসিফিক কাজটার জন্য ক্লড ব্যবহার করবেন। চ্যাট জিপিটি প্রো থাকলেও আমি বলবো ক্লড ব্যবহার করবেন, কারণ ক্লড রাইটিং এর জন্য খুবই খুবই ভালো, বুঝতে পারছেন? তো ক্লডে একটা আলাদা সেশন করবেন আপনার প্রাইস নিয়ে, যে আপনি আপনার সার্ভিসের প্রাইস কত রাখবেন। প্রাইস আপনার পুরা আউটরিচ সিস্টেমে ক্লায়েন্ট কি ধরনের পাবেন সেটা ফিল্টার আউট করে। আপনি যদি $5 লোগো ডিজাইনার হন, তাহলে আপনি সব স্যাসরা ক্লায়েন্ট গুলাই পাবেন যারা $5 লোগো ডিজাইন করার জন্য খুঁজতেছে। কোনোদিনও স্বপ্ন দেখিয়েন না যে আপনি একটা $5 সার্ভিস প্রোভাইডার হয়ে একটা $5,000 কোনো গ্রাফিক ডিজাইন টিমের সাথে কাজ করতে পারবেন। সুতরাং আপনার প্রাইসটা কেমন হওয়া উচিত, সেটা একদম প্রিমিয়ামও হওয়া যাবে না, কারণ আপনারা একটা ইনিশিয়াল লেভেলে আছেন, আপনাদের কাছে স্ট্রং কোনো টেস্টিমোনিয়াল নাই, স্ট্রং কোনো ক্লায়েন্ট নাই। যেমন আমার সাথে এরকম অনেকবার হয়েছে, একটা বড় কোম্পানির সাথে কাজ করতে যায়, আলহামদুলিল্লাহ তার সাথে এখন কাজ করতেছি, কিন্তু ওই ক্লায়েন্ট আমাকে যখন আমার সাথে ইন্টারভিউ নেওয়ার পর আমাকে বলছিল যে 3টা ক্লায়েন্টের কন্ট্যাক্ট ডিটেল দাও যাদের সাথে আমি ডিরেক্টলি কথা বলবো তোমার ব্যাপারে, যে তোমার কাছে সার্ভিস নিয়ে তারা স্যাটিসফাই কিনা। তো এই ধরনের চ্যালেঞ্জেস এর ফেস করার মতো যেহেতু আপনারা রেডি না, সেহেতু একদম প্রিমিয়াম লেভেলের প্রাইসও রাখা যাবে না, আবার গার্বেজ লেভেলের প্রাইসও রাখা যাবে না। আমার প্রাইস হলো $600 থেকে $2,000। $600 আমি বেসিক সার্ভিস দেই, যেটাতে আমি 3টা ডোমেইন, মানে যেই সেট আপটা আপনারা করছেন 3টা ডোমেইনের, সেই সেট আপটার প্রাইস আমি $600 নেই মাসে। আর $2,000 আমি ওয়ান টাইম ফি নেই, যেটার প্রমিস হচ্ছে আমি একবার পেমেন্ট নিব $2,000, 10টা মিটিং বুক করে দিব। যতদিন না আমি 10টা মিটিং বুক করে দিতে পারছি ততদিন আমি আর 1 পয়সা চাবো না। আর যখন আমি 10টা মিটিং বুক করে দিব, 11 নাম্বার লিড থেকে বা 11 নাম্বার মিটিং থেকে তার পুরা ডিল সাইজের 10 to 15% কমিশন নিব। এটা হলো আমার প্রাইসিং। বাট আপনারা যেহেতু কোল্ড আউটরিচ শুরু করতে চাচ্ছেন, ইভেন 4 জনেরই মার্কেটের বাইরে কাজ করার এক্সপিরিয়েন্স কম, ওয়েবসাইট মাত্র বানাচ্ছেন বা বানায় রাখছেন, এখনো সেটা মার্কেট করেন নাই, সো আপনার পুরো সিচুয়েশনটা নিয়ে শেয়ার করবেন ক্লডের সাথে। আমি যা যা বললাম আপনাদের সিচুয়েশনটা শেয়ার করবেন, এবং শেয়ার করার পরে আপনারা একটা বেস্ট প্রাইস রেঞ্জ বের করবেন, যেটা আপনার প্রাইসিং পেজে থাকবে। বুঝতে পারছেন? জি ভাই। এটাই ভাই বলতে আপনার চাচ্ছিলাম। $600 ইনক্লুড কি কি থাকবে? $600 সবকিছু, কি কি? 1 পয়সা আপনার খরচ করতে হবে না। ডোমেন, সব, ইমেল, ডোমেইন, টুল, ইনবক্সেস, সবকিছু। আমার এই $600 আমার মাসে $150 মতো খরচ হয় ক্লায়েন্টের পিছনে, বাকি লাভ। মানে হচ্ছে ইমেল, মানে টুলস, মানে ইনবক্স, কয়টা আপনি ডোমেইন সবটা আপনি দিয়ে দেন? সব আমি দেই ভাই, সব। $600 কয়টা ডোমেন? 3টা। 3টা, মানে তো আমরা যেভাবে কিনছি নাকি এই সিস্টেমে? হ্যাঁ, আচ্ছা। মানে হচ্ছে তার মানে টুলস আপনি দিয়ে দেন? টুলস সব দিয়ে দিই। টুলস আমি দিব কেন, আমার মেনিরিজ লাইফ টাইম নেওয়া আছে, আমার কই খরচ ভাই। আচ্ছা, $600 বুঝতে পারছি। $600 আপনার 3টা ডোমেন কিনবেন, 9টা ইমেল
তারপর গুগল স্পেস তার মানে নিবেন। হচ্ছে ডোমেইন আর ইনবক্স কিনতে খরচ লাগবে আপনি। না, হ্যাঁ, শুধু ডোমেইন তো 1 বছরে একবার খরচ। ইমেলও দিবেন হ্যাঁ, আপনি সব আমি দিব রে ভাই, সব 1 মাস। 1 মাস। আচ্ছা, আর আরেকটা এরপরে সেকেন্ড হচ্ছে $2000। $2000 আপনার 10টা মিটিং করবেন, বুক করাবেন। হ্যাঁ 10টা মিটিং বুক করাবেন, এখানে অ্যাডভান্স দেয় কি? এখানে একটা প্লাস পয়েন্ট আছে কি জানেন ভাই? মনে করেন ডোমেইন হুম, আপনি কিনতেছেন, ইনবক্স আপনি কিনছেন, সবকিছু সিস্টেমটা আপনি করছেন, ও দেখা হুম। যাচ্ছে যে সহজে আপনার কাছে যাইতে পারবে না। কেননা কারণ আপনি ডোমেইন সবকিছু আপনার হাতের মধ্যে রেখে দিয়েছেন। না, আমার পুরো কন্ট্রাক্টে লেখা সিস্টেমটা থাকে যে, পুরো না না আমি বলি সিস্টেমটা তো পুরো আপনার হাতে। সিস্টেমটা আমার হলেও আমার হাতে, কিন্তু আমার কন্ট্রাক্টটা ডিজাইন এভাবে করা থাকে যে ক্লায়েন্ট যখনই চাবে ডোমেইন গুলো আমি ট্রান্সফার করে দিতে বাধ্য, শুধু ডোমেইন, ইনবক্স গুলো না। হুম, কারণ ডোমেইনের অথরিটি অবশ্যই ক্লায়েন্টের, কারণ ক্লায়েন্টের নাম ব্যবহার করে আমি ডোমেইন, লুকালাইক ডোমেইন কিনতেছি। তো এখানে ব্যাপার স্যাপার আছে। বাট অবশ্যই আসলে ভাই যত কাহিনী করেন, একটা ক্লায়েন্ট যদি পজিটিভ রেসপন্স না দিতে পারেন তাহলে 3 মাসের বেশি থাকে না। আর আমার মানে প্যাকেজের এটা বাধ্যতামূলক সব ক্লায়েন্টের কাছে থাকে যে 3 মাস আমার সাথে কাজ করতেই হবে। কারণ 1 মাসে রেসপন্স দেওয়া যায় না, 1 মাসের ভিতরে 15 দিন তো ভাই ওয়ার্ম আপে স্ট্র্যাটেজি যায়। বানাইতে ওয়ার্ম আপেই চলে যায়। পেমেন্ট কি সবগুলো অ্যাডভান্স নেন নাকি? সব অ্যাডভান্স, সব পেমেন্ট কিসে নেন অ্যাডভান্স ছাড়া আপনি? কোনো আলাপ নাই ভাই। পেমেন্টের জন্য স্ট্রাইপ, কি ইউজ করেন? স্ট্রাইপ। আপনি কি এলসি করা আছে? এলএলসি এলটিডি দুটাই করা আছে ভাই, খালি এলএলসি না, দুটাই করা আছে। গুড গুড গুড। আমার আমি একটু তো ভাই হ্যারাসমেন্ট LLC হইতে হয় টা- পেমেন্ট নিতে, কারণ পেমেন্ট ওই যে ওয়াইজ থেকে অথবা পেনর থেকে নেওয়া লাগে আমার। সমস্যা নাই এখন আসলে, ওয়াইজটাও পেমেন্ট ভালো। অনেক বড় একটা চ্যালেঞ্জ। আমার এলএলসি তে আমার একটা ক্লায়েন্ট $1600 ডিসপিউট করে নিয়ে গেছিল, ক্যাম্পেইনের রেজাল্ট পায়নি দেখে। কন্ট্রাক্টে লেখাও ছিল যে সে রিফান্ড কখনো করতে পারবে না। তারপর এটার কোনো রেজাল্ট ওরিয়েন্টেড গ্যারান্টিড সার্ভিস না, এত কিছু লেখা থাকার পরেও সে স্ট্রাইপের সাথে নিজে নিজে কন্ট্যাক্ট করে $1600 নিয়ে গেছে। মানে এক কথা ভাই, বাঙালিরা সারা জীবন মারা খাবে ভাই, বুঝতে পারছেন? এটা আমরা আমাদের রেপুটেশন সাপোর্টে এরকম কথা তৈরি বলে করছি, কোনো কিছু ইয়া করার নাই। করছিলেন? সাপোর্টে কোনো লাভ কথা নাই, কোনোই লাভ নাই। যে কোনো ভাই ক্লায়েন্ট যদি ওয়েস্টার্ন অথবা ইউরোপের হয়, আর আপনি যদি বাংলাদেশ, পাকিস্তান আর ইন্দোনেশিয়া বা এশিয়ার হন, তা আপনার কোনো যে কোনো কোম্পানির সাপোর্টে কোনো খাওয়াই নাই। এটা এসব ঠিক আলাপ ভাই, করে লাভ নাই। আসলেই এটা। আর এমনিতেও আসলে আহ, প্রত্যেকটা কোম্পানি তার ক্লায়েন্টকে বেশি প্রায়োরিটি দেয়। হ্যাঁ, আর সত্যি কথা বলতে কি, ব্যবসায় লস ধরে রাখতে হবে ভাই। আপনি খারাপ ক্লায়েন্ট পাবেন, ব্যাড রিভিউ পাবেন, এগুলা জীবনে যেমন বিপদ আসবে, খারাপ সময় আসবে, এগুলা জীবনের যেমন অংশ, তেমন ব্যবসায় লস হবে, লাভ হবে, খারাপ সময় আসবে, ভালো সময় আসবে, এগুলা এগুলা কিছু ব্যাপার না। আচ্ছা, ফাইবার এগুলা আপওয়ার্কে কি দেবো গিগ টিক বা ইয়াতে এই বিষয়ে করবো? আমি তো আপওয়ার্কে প্রোফাইলটা পুরো আউটরেস নিয়ে তৈরি করতে যাচ্ছি, যেহেতু 29 তারিখে করেন, এমনিতেও অবশ্যই প্রোফাইল করেন। একটা হয়ে যাবে, আর মাল্টিপল ক্যাটাগরি থাকবে না, আর আপওয়ার্কের ওয়ান প্রোফাইল হয়ে যাবে। হ্যাঁ, বিষয় অনুসারে আমি বলি যে প্রত্যেক পসিবল ওয়ে আপনাকে ব্যবহার করতে হবে ক্লায়েন্ট আনার জন্য। লিঙ্কডইন, কোল্ড ইমেল, ইভেন কি জানি। ভাই লিঙ্কডইনে গতকালকে ইন্ডিয়ান একজন আমার নক দিছে আর কি, ওর এডুকেশন কোম্পানি, ওরা মানে কনসালটেন্ট করে আর কি এমপ্লয়ারদের, বুঝতে পারছেন ভাই? ভাই ভাই আর আগায় না, আমি বলে রাখি শোনেন, ইন্ডিয়ান আর পাকিস্তানের সাথে কখনো কাজ করিয়েন না ভাই। আমিও করি না, কিন্তু ওরা গতকালকে নক দিছিল আর কি। ওর যে হেড অফ মার্কেটিং আছে, হুম। ডিরেক্টর অফ মার্কেটিং আছে, ও বলছে ভাই আমাদের এই সার্ভিসটা লাগবে, আপনি ওনার সাথে কথা বলেন। কোম্পানিটা বড় কোম্পানি অবশ্য, ওরা হচ্ছে ওই বিভিন্ন কোম্পানির যে এমপ্লয়ার আছে তাদেরকে কনসালটেন্ট করে আর কি, লার্নিং করায় আর কি। বুঝতে পারছি। আহ, আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেক আগ থেকেই মোটামুটি ইয়া পাই, কমিশন বেজের যে কাজটা এটার আর কি ইয়া পাই, মনে করেন অফার পাই। এটা এটা আপনি যখন কনফিডেন্ট আসবে তখন করতে পারবেন। আমি কমিশন বেসে এখন কাজ করি, আগে করতাম না। কালকে একটা ক্লায়েন্টের সাথে মিটিং আছে, বুক করছে লিঙ্কডইন থেকে, ইউকের একটা ক্লায়েন্ট। আসলে সে এখন আমরা যে লেভেলে আছি এখন থেকে, তো এখন কমিশন বেজে কাজ করা
করে ভালো রেজাল্ট পাবো না। কমিশন বেসে কাজ করা, বাট একটা ক্যাচ আছে এখানে, আমি কোনো ম্যাটেরিয়াল কস্ট দিব না। খালি টুলস জিনিসপত্র কিনে দিবে, আমি কাজ করবো, বিষয়টা এরকম। যদি কমিশন বেজে হয় আর কি, এখন এই লেভেলে হুম। নাকি আপনিও এখন এই হ্যাঁ, করতেছেন? আমি এটা করি, আমি কমিশন বেসে নিজের পকেট থেকে টাকা পয়সা খরচ করবো কোনো ক্লায়েন্টের জন্য, মাথা খারাপ নাকি? যতই আমি প্রফেশনাল হই, আমি বাঙালি ভাই। টাইম ইনভেস্ট করা যাবে, কিন্তু টুলস ইনভেস্ট করতে গেলে তো টাকা যাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক। হ্যাঁ, ওকে ভাই, এখানে শেষ করব। রানা ভাই, আপনি কিছু বলবেন? ও আরেকটা বিষয় ভাই, আমি গতকালকে হুম। গিগও তুলতেছি ফাইবারে আর কি। হ্যাঁ, রেডি, জাস্ট তোলেন, খালি সমস্যা নেই। ইমোজও রেডি, বাট দুইটা ক্যাম্পেইন রেজাল্টের পিকচার লাগবে। এই ক্ষেত্রে কি করবো? ক্যাম্পেইন, ওই যে ইয়ার পোর্টফোলিও মানে ওই ইয়া হিসেবে, গিগ ইমেজ হিসেবে দেখা যাচ্ছে আমি কেমন রেজাল্ট পাইছি এরকম একটা এক্সাম্পল ইমেজের কথা মানে অ্যাড করতে বলছে এআই আর কি। বুঝতে পারছি ওটা। এই যে ইমেলটা মাঝেরটা কালকেও দেখলাম, খুব ভালো, 10টা অর্ডার পেন্ডিং আছে ওর। কার্জানা। আর এগুলা সেট আপ দেয় খালি, এগুলা ফুল ফ্লেজ কোম্পানি ক্যাম্পেইন দেয় না ভাই, এগুলা যত গিগ দেখতেছেন এখানে, এই যে এর কথা বাদ দেন, এ হলো ভেটেড প্রো, এর মাল। তাও তো এই যে শুধুমাত্র বেলুতে দেখেন, ইমেল আমি কপি, এটা দেখছি $100 ইমেল ইমেলে অনেক ইমেল অনেক কপি অর্ডার আছে। প্রোভাইড করে, এর সাথে আমার কথা হয়েছে। আর যত গিগ দেখতেছেন, আর কেউ ফুল ফ্লেজ কোল্ড ইমেল সার্ভিস দেয় না, সবাই শুধুমাত্র সেট আপ করে দেয়, যেই সেট আপটা আপনারা শেখার জন্য পাগল হয়ে আছেন। $5 সেট আপ দেয় ভাই, $5, $50, $35, শুধু সেট আপ প্রোভাইড করে, যে সেট আপটা মানে নিজেও করে না, অন্য কারো কাছে করে না। এই যে টপ রেটেড হয়েছে, খালি সেট আপ করে ভাই লাখপতি হয়ে গেছে। সেটআপ তো এখন অটো লাখপতি হয়ে যায়, কমে পেলাম তারপরেও এখনো দেখি আরে সেটআপের তারপরেও কেনে মানুষ, ক্লায়েন্টরা ভয় পায়। আমার গিগ নাই ভাই, আমার গিগ নাই। আমার গিগ এক সময় প্রথম পেজে থাকতো, আমি 2 বছর ফাইবার থেকে যে কামানটা কামাইছি ভাই, খালি যদি সব রিভিউ ফাইবারে নিতাম, তাহলে আমার প্রোফাইল অনেক, এই যে এখানে আমার একটা গিগ কনসালটেশনের, আর এইখানে একটা গিগ আমার সব 6 রেডি, নম্বর আমি পেজে, দেখি উঠাবো, গিগ দিব আজকালকের 2 মধ্যে। নম্বর পেজে। যে কবে কি করতেছেন ভাই? আমি 2.5-3 বছর হয়ে গেছে গিগ দেওয়া এখানে অর্ডার তেমন পান নাই নাকি? ভাই, সব অর্ডার ওখানেই পাইছি, রিভিউ একটা আমি নেই নাই ওখানে। ফাইবারে না, কোল্ড ইমেল, আরেকটা বিষয় আমি বলে রাখি, গিগ যেহেতু তুলতেছেন, ফাইবারে কোল্ড ইমেল ফুল ফ্লেজ সার্ভিস দিয়ে ক্লায়েন্টকে স্যাটিসফাই করা নেক্সট টু ইম্পসিবল। ঠিক আছে, আমি কখনোই আমি ক্লায়েন্টে শুধুমাত্র সেট আপ করে দিতাম ফাইবারে। আমার 99% ক্লায়েন্ট আমি ফাইবার থেকে বাইরে নিয়ে আসছি, আর এই জন্য আজকে আমার ফাইবারের গিগের অবস্থা খুবই বাজে, কারণ ফাইবার আমার থেকে কাটাইতে পারে নাই। হ্যাঁ রানা ভাই, ঠিক আছে, চলে যান। আর রেকর্ড তো থাকবেই, প্র্যাকটিস করেন অবশ্যই। ভাই তাহলে রেজাল্ট আমার কালকের ভিতরে দিবেন। রিপোর্টটার পিকচার কি গুগল থেকে দিয়ে দেবো? হ্যাঁ, দিয়ে দেন, সমস্যা নাই, দিয়ে দেন। ক্লায়েন্ট আসলে মিটিং আমি দেখবো, ব্যাপার না। ভাই আমার তো সব সেটআপ হয়ে গেছে না? 9টা ইমেল হ্যাঁ, দিছিলাম। ওয়ার্ম হচ্ছে, ওরা ওয়ার্ম আপ হচ্ছে হচ্ছে, আমি একটু দেখাই না, আপনাদের কি পরে অবস্থা। পরে আপনার সাথে কথা বলছিল নাকি? আমি আপনার সাথে কথা বলতে বলছিলাম প্রয়োজন বোধে। কি ব্যাপারে? ক্লোজলি লিসেন নাকি ভাই আপনি পরে? ওটা ক্লায়েন্টের নেই, নাই ওটা ক্লায়েন্টের। ভাই এখন চলতেছে, এলটিডি চলতেছে, নেবেন আপনি? টাকা পয়সা নাই ভাই। কোন টুল ভাই? এটা আলাদা ভাই, কোন টুল? খুবই কম ভাই। ক্লোজলি, ক্লোজলি এটা কত হ্যাঁ দাম? জানি, কিন্তু ওখানে একটা ঝামেলা আছে, একটাই লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যাড করা যাবে, আবার কি কি জানি দেখলাম, কত প্রাইস কত? কি জানি। দেখেন ক্লোজলিতে এই যে অ্যাপসের মতো ঢোকেন, আমি লিংক দিচ্ছি, দেখেন, লাগলে নিয়ে নেন। এটা খুবই মারাত্মক, আরে হেভি কাজ করে কি ভাই। জানি কি কি নাম আছে কি কি ভাই। ওখানে? আরে ঢোকেন না, মারাত্মক লিঙ্কে কাজ। ঢোকেন, মিঠু ভাই লিঙ্কে ঢোকে একটু দেখে শেয়ার করেন, আমাদের সাথে স্ক্রিনটা শেয়ার করেন, তাই? আমরাও দেখি। আচ্ছা, আর আলামিন ভাইয়ের সাথে আমিও আরে এটা ঢুকলাম। ইউজ করতেছি ভাই, এটা লিঙ্কডইনে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। হবে না, ক্লোজলি ভালো, Closely ক্লোজলি ভালো, হবে না লিঙ্কডইনের সমস্যা। আমার এদের 2 কোডটা নেওয়া আছে, 4000 ইমেল ক্রেডিট, একটা লিঙ্কডইন একটা ইমেল। এটা যদি দুইটা হ্যাঁ হইতো বা হ্যাঁ, এই যে এই লিমিটটাই আমার কাছে একটু বিষয়টা বোরিং লাগছে দেখে আমি আগাই নাই, বাট এক্সট্রা টাকা পয়সা বললাম না আসলে, কত শেয়ার দাম? করতেছি আপনাদের সাথে যে
ডিজাইনের নাম আমার এইম ফক্স দেখেন। আপনার $69 কি নাকি? কি আছে এখানে ভাই? আপনার কি এম ফক্স আছে নাকি? হুম, এই হুম। 69টা নিয়েন না, 69টা লিঙ্কডিনের পাবেন না, ও কোনো কাজ নাই। নিলে টু কোডটা নিতে হবে আমার তো minimum। এটা দিলেন আপনি। কোনটা? আরে আরে ভাই চেঞ্জ ওটা করেন রে ভাই। নিচে আছে, দেখেন নিচে গেলে প্যাকেজ দেখেন কোন কোন প্যাকেজে কি আছে। নিচে যান, নিচে যান। নিচে না, ওই যে আপনাদের ভিউ share প্ল্যান আছে। ডিটেইলে যান রে ভাই, ভিউ প্ল্যান ডিটেইলে যান। সিলেক্ট প্ল্যান, এই যে এখানে যাবো না ভিতরে? আর ভাই যে পাশেই তো ভিউ প্ল্যান ডিটেলস, অথবা এই স্ক্রল ভাই করে নিচে অ্যাপ যান। সুমোতে আপনি কখনো ঢোকেন নাই মিঠু ভাই? ঢুকছি কিন্তু পারচেজ করে নি কখনো। আমি যে আপনি যে প্ল্যান আছে এখানে এই ঢুকতে ভাই বলছেন। রিল্যাক্স, ভাই রিল্যাক্স, উপরে শুনেন আমার উপরে কথা এই শুনেন। যে একটু উপরে নীল কালার লেখা আছে ভিউ প্ল্যান ডিটেইলস, বাই নাও এর এই একটু যে উপরে। হ্যাঁ, ইয়েস ইয়েস। পাইছি, ইয়েস। এটা কি কি কাজ করে? মান্থলি ক্রেডিট এত, টু ক্রেডিট, টুটা নিন, টু কোড নিন, মিনিমাম টু কোডটা নেবেন তাহলে কি হবে। কত টু মানে এখানে কোডের প্রাইস কত? 138 না? তাহলে একটা 138 লিঙ্কডিন একটা কি ইমেল, করা যাবে? একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট দিয়ে আপনি আউটরিচ করতে পারবেন। ইন্ডিয়া কোনো সমস্যা নাকি আবার? আমার এটা নেওয়া আছে, আমি রানিং চলাইতেছি দীর্ঘদিন ধরে, সমস্যা নাই। কতদিন থেকে? প্রায় 6 মাস হয়ে গেল, পার হয়ে গেছে। এটা কি শীট দিয়ে করা লাগে না কিভাবে করেন? ভাই এটা ওদের ওয়েবসাইটে যেরকম একটা আউটরিচ যেভাবে কাজ করে টুলসটা সেভাবেই কাজ করে এটা আর কি। কারণ আমি ওখানে গিয়ে বলতেছি আপনি, আপনাদেরকে বের করা লাগবে আগে না ওখানে লিংক? আচ্ছা এখানে আরেকটা প্লাস পয়েন্ট আছে ভাই, নূর ভাই, আরেকটা প্লাস পয়েন্ট কি হুম। জানেন? আপনি ওই যে লাইক করছে, কমেন্ট করছে, ওইটা স্ক্র্যাপ করতে পারবেন এবং লিঙ্কডইন প্রোফাইল স্ক্র্যাপ করতে পারবেন। এটা একটা 3টা ফিচার। আমি এইম ফক্স থেকে এই যা যা বললেন এইম ফক্স থেকেও সবই করা যায়। এম না ফক্স আপনার প্রিমিয়াম না, লাইক কমেন্ট করা যায়, লাইক ওগুলো প্রিমিয়াম। হ্যাঁ, এমনি করা যায়। লাইফ টাইম ভাই, এইম ফক্স এর 5টা সিট লাইফ টাইম ব্রো। আমি এমনি ক্লোজলি নিচ্ছি না, দরকার কি আমার, ও তারপরেও এম ফক্স, ক্লোজলি এম নিয়ে ফক্স রাখবো আর আছে কি। এখনো লাইফ টাইম? না না, এখন আর থাকে ভাই, ইনস্ট্যান্টলির সাথে পার্টনারে গেছে, ওদের ভাবসাবই আলাদা এখন। ও মাই গড, 5টা হলে তো ভাই বাম্পার, মানে খুব ভালো হইতো। একটা দিয়ে কি করবো, অন্তত 3টা হইলে অন্তত চলে। এই আলামিন ভাই, এখানে আপনি লিংক নিয়ে কতগুলো পাঠানো যায়? লিঙ্কডিনের এ যে ইন্টারফেস মিঠু সে ভাই, অনুযায়ী। আমি বলি মিঠু ভাই শোনেন, আপনি যে প্রশ্ন করতেছেন এগুলা একদমই গ্রাউন্ড লেভেলের প্রশ্ন। এগুলা করতে হলে আপনাকে আগে নিজে স্টাডি করতে হবে ভাই। লিঙ্কডইন এর ব্যাপারে আগে আপনাকে জানতে হবে যে আপনি কতগুলা পাঠাইতে পারবেন। কখনো কোনো না টুল আমি তো লিঙ্কডইন এর লিঙ্কডিন কাজ রুলসের করি, বাহিরে, লিঙ্কডিন আমার সব ক্লায়েন্ট। লিঙ্কডইন এর যা রুলস সেই রুলসই ফলো করে যে কোনো টুলস কাজ করবে। কোনো টুলস এর আমি তো পাওয়ার কোনো নাই সেই। অটোমেশন ব্যবহার করি নাই, সব ম্যানুয়ালি কাজ করছি। আমার একজন লোক আছে শুধু সে লিঙ্কডিন এ মেসেজে পাঠায়, বুঝছেন? বুঝতে পারছি, আমি ক্যাম্পেইন আমি করি ম্যানুয়ালি কাজ এইম করি। ফক্স দিয়ে বহুদিন থেকে। তাহলে কয়টা ম্যানুয়ালি আপনার লোক আছে সেহেতু অবশ্যই যে কোনো টুলস এর থেকে ওটাই বেটার, যদি আপনি লোক দিয়ে সবসময় কাজ করাতে পারেন, পার্সোনালাইজ করতে পারেন। না যদি অটোমেশন, আমি ওরা ভাবতেছি যে অটোমেশন করিয়ে যে লিঙ্কডিন এর সাথে সাথে মেসেজ না পাঠায়, বেশি গ্যাপ রাখে প্রতিদিন 10-20টা করে হুম। পাঠাইলেও তাও লাভ হবে। এরকম কোনো সিস্টেম খুঁজতেছি। হুম, আর আপনি সেটাতেই আছেন ক্লোজলি। আর এইম ফক্স এখন মার্কেটের বুম আচ্ছা এটা করতেছে, আপনি বুম। কি বলতেছেন যে এটা 2 নম্বর করতে বলতেছেন? মানে মিনিমাম 2 নম্বরটা দিতে পারেন তাই বলতেছি। আর বেশি নিলে ভালো, 4 কোড, 4 কোড, 6 কোড, 8 কোড নেন, সমস্যা নাই, কিন্তু মিনিমাম 2 কোডটা নিয়েন তাই বলছে। হ্যাঁ হ্যাঁ, Sure. 69 একটা স্ক্যাম, ওটা তো সারা ডিজিটটা স্ক্যামের মতো। 69 কত যারা। হ্যাঁ, কিছুই নাই ভাই ওটা, দেখেন কিছু নাই ওটাতে। রিলিজ নেব বুঝছেন, ক্লায়েন্টের বলছি, ও এখন নিজে নিবে। ও মানে ওর ক্যাম্পেইন করে আমার অন্য সার্ভিস দেই তো, ওরে বলছি যে মেনিরিস একটা নেওয়া লাগবে, আমার লাগবে, এখন তুমি নিয়ে দাও, পরে তোমারটাও ক্যাম্পেইন করে দেবো। এখন সে কিনবে, আর জায়গায় ক্যাম্পেইন সে ওরে সব সার্ভিস দেওয়া লাগবে। লাস্টে আমরা দেয় কিনা দেয় আবার বলা যাচ্ছে না। আচ্ছা নূর ভাই, আপনার যে পেস্ট বোর্ড কি ওটা কি, আমি আসলে কি আহ কি ওই যে দিক্ত নাকি পিসিতে ইউজ করতাম, কিন্তু ল্যাপটপ দিয়ে কাজ টাজ করা হয় না তো, এই জন্য ওই যে বিভিন্ন ইস্যু গুলো আসতেছে। ওই দিত্যর হুম, অল্টারনেটিভ হিসেবে এটা ইউজ করেন, এটা কি প্রিমিয়াম নাও আপনার? হ্যাঁ, দীপ্তর অল্টারনেটিভ। দীপ্তর নাম আপনি কই শুনছেন? দিত্য আমি দীর্ঘদিন ধরে ইউজ করে, 3-4 বছর 4 বছর আগ থেকে।
মানে কার কাছ থেকে শুনছেন বা পাইছেন কই, একটু শুনি একটু। ও, দীপ্তর ব্যাপারটা কোথায় পাইছি এটা তো মনে নাই ভাই, দিয়ে ওই 21 সালের দিকে 20-21 সালের দিকে থেকে করতেছি, এখন কোথায় কিভাবে পাইছিলাম। বুঝতে পারছি। দীপ্ত আমাদের কলেজের একটা স্টুডেন্ট এবং ইন্ডিয়ান একজন মিলে বানাইছে 2016 সালে। এবং খুবই ভালো ভাই, আমি আমার হেভি লাগে এটা তারপর ইউজ করতে। এই দীপ্তর কনসেপ্ট পরে উইন্ডোজ কপি করে ফেলছে, ওরা নিজের ক্লিপবোর্ড বের করছে। আমি তো আমি আমি হলো ওদের 10 জন ইউজারের ভিতরে একজন ছিলাম, আমি আর আমার এক ছোট ভাই। তখন ঢাকায় ছিলাম, প্রথম যখন একটা ডাটা এন্ট্রি কাজ পেয়েছিলাম ভাই, 7,000 ডেটা কপি করতে হবে ওয়েবসাইট থেকে। মানে ওইটার সমাধান খুঁজতে যাই এই দীপ্ত পাইছিলাম। এবং সেই দীপ্ত দিয়ে যেই কাজের ডেডলাইন 7 দিন নিছিলাম, আমি আর আমার এক ছোট ভাই, সেই কাজ আমরা 2 দিনে জমা দিয়ে দিছি এই দীপ্তর জন্য। ওএস এর জন্য কি করব, ম্যাকের জন্য কি করব? আমি ওই যে পেজবট চালাই, পেজবট ছাড়া অপশন নাই। পেজবোর্ডে আপনি কি ওই দীপ্তর মতো হুবহু কাজ করে? না, দীপ্ততে এই তো আমি এই যে দেখেন এইভাবে দীপ্তর মতো আমি ইভেন আমি শর্টকাটও করে দিছি দীপ্ততে, যেটা ব্যবহার করতাম সেটাই। না, দ্বিতীয়ত সুবিধা হয়তো কি জানেন, ধরেন আপনি যে সেটআপটা মানে শর্টকাট দিয়ে রাখবেন, ওটাতে ডাবল ক্লিক করলে হ্যাঁ, আপনার পরেরটায় চলে যায় টেক্সট, মানে প্রথমটাতে হ্যাঁ, দ্বিতীয় যায় এরকম যাইতো। তো এটাতে এগুলো তো যায় বুঝতে এরকম পারছি। যায় না। না, জানা। ওটা একটা সুবিধা ছিল, আপনি যে আলাদাভাবে আবার কার্সর দিয়ে সিলেক্ট করছেন না, দ্বিতীয়তে কিন্তু সিলেক্ট হুম, করা লাগে হুম, না। হুম। আপনি ধরেন আপনি 2 নম্বরের হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হেভি সুবিধা ছিল ওটাতে একটা আর কি। ওকে ভাই, আজকের জন্য এখানে শেষ করি, 11টা 50 বাজে। ঠিক আছে, ঠিক আছে ভাই। পরবর্তী ক্লাসে শিডিউল অনুযায়ী দেখা হবে। আচ্ছা, আল্লাহ হাফিজ। ওকে, ভালো আল্লাহ বেশ হাফেজ ভাই। আচ্ছা, আল্লাহ হাফিজ ভাই, নাজমুল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।